তারা খুব ওকে দেখে নেবেন শুধু, আর যাদের নেই তারা কিন্তু এই ভিতটাকে মজবুত করে নেবেন। আজকেকার ক্লাস আপনাদের ভিত মজবুত হবে। চলুন তাহলে শুরু করি আমরা। কমেন্ট বক্স আমি অফ করলাম। আমি কি করাবো, আমি ডিরেক্ট কি করাবো তার থেকে বড় আমি ডিরেক্ট চ্যানেলে চলে যাই। কোনো একটা চ্যানেলে আমি র্যান্ডাম, ধরুন একটা চ্যানেলে চলে যাই, কারণ এখানে ট্রেলার দেখাতে হবে তো সবকিছু। পুরোপুরি ভাবে আমি ডিরেক্ট একটা ইউটিউব চ্যানেলে চলে যাই, সেখান থেকে আমি প্র্যাকটিক্যালি পুরো দেখাই, পরে আমি দেখাচ্ছি। আলো সুইচ অ্যাকাউন্ট অমরেশ কুমার, এই চ্যানেলের পুরো ডিটেলস। এটা আমার পার্সোনাল চ্যানেল। এটা জাস্ট ইউটিউব রিলেটেড ইনফরমেশন আসবে। এই চ্যানেল থেকে আমি আপনাদের পুরোটা দেখাই। আপনারা ভালো করে দেখুন, তাহলে দেখাতেও সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। ভুল হলেও কারোর কোনো অসুবিধা হবে না, বারবার আমি চেঞ্জ করে দিতে পারবো। ভালো করে দেখুন, আজকে আমরা কি শিখবো। প্রথম শিখছি কাস্টমাইজেশন। আচ্ছা, কাস্টমাইজেশনে আমি কি বলছি শিখবো, সেগুলো আমরা একটু আপনাদের দেখাই, তাহলে হয়তো আপনাদের আরো ইন্টারেস্টিং লেগে যেতে পারে। কাস্টমাইজেশনে আমরা কি শিখবো, লেআউট কাস্টমাইজেশন মানে কি, লেআউট কাস্টমাইজেশন মানে কি, লেআউট কাস্টমাইজেশন করার পদ্ধতিগুলো কি, এগুলো সব শিখবো। তাহলে শুরু করি যে লেআউট কাস্টমাইজেশন মানে কি। এই লেআউট কাস্টমাইজেশন মানে আপনাদের কারোর কোনো কি ধারণা আছে? লেআউট কাস্টমাইজেশন মানে ওভারঅল একটা চ্যানেলের কাস্টমাইজেশন কি, সেই সম্পর্কে কোনো ধারণা আছে? আমি চ্যানেলে আসি আর আপনাদের বলতে থাকবো দুটো। দেখুন এই যে চ্যানেলে দেখুন একটা ড্যাশবোর্ডে এইরকম আসছে। আমরা যদি এটাকে যে কোনো একটা র্যান্ডাম চ্যানেলে ইউটিউবে আসি, তাহলে দেখুন যে কোনো একটা চ্যানেলে আমি ধরুন ধ্রুবরাঠিটা আমি লিখি, ধ্রুব DHRUB, ধ্রুবরাঠি। একটা জিনিস আপনাদের দেখায়, ধ্রুবরাঠি চ্যানেলে যেই আমরা ওপেন করলাম, চ্যানেলটা ওপেন, এই যে গেট আপটা দেখুন, এখানে এটাকে কি বলা হচ্ছে, একটা ভিডিও দেখুন সবার উপরে রয়েছে। যে ভিডিওটা চ্যানেলে আপনি নতুন আসুন বা পুরানো আসুন এলেই মাত্র চলা শুরু হয়, তাহলে এটাকে কি বলা হচ্ছে, ইন্ট্রো। একটা ভিডিও আপনার এরকম করা আছে কিনা আপনি দেখবেন। তারপরে দেখুন ফর ইউ, তারপরে দেখুন ভিডিও, তারপরে দেখুন হিস্ট্রি এডুকেশন, তারপরে দেখুন সায়েন্স, তারপরে দেখুন জিওপলিটিক্স, তারপরে দেখুন ফাইন্যান্সিয়াল এডুকেশন। পর একটা গেট আপ দেখুন, চ্যানেলের গেট আপ। তারপরে দেখুন ফিচার্স চ্যানেল, তারপর ধুবরাটি ব্লগ, অ্যাবাউট মি। তাহলে একটা চ্যানেলের, ভালো করে ব্যাপারটা বুঝে নিন, একটা চ্যানেলের যখন আমি পুরো দেখুন উপর থেকে আরো একবার নিচে আসছি, আপনার বুঝতে সুবিধা হবে। একটা চ্যানেলে এলাম, এটা তো চ্যানেল ব্যানার বলা হচ্ছে, এটা হচ্ছে লোগো। আমরা আগের দিনের ক্লাসে এই যে ডেসক্রিপশনটা কিভাবে সাজাতে হয় পুরো ব্যাপারটা বলেছিলাম, মনে আছে তো? ডেসক্রিপশন কিভাবে সাজাতে হয় পুরো ডিটেলস অ্যানালিসিস করেছিলাম। আমি প্রথমবারের জন্য ডেসক্রিপশন, চ্যানেলের ডেসক্রিপশন এতটা ডিটেলস আপনাদেরকে দিয়েছি, এতটা ডিটেলস, কারণ এইটুকু লিখতে লাগে, কিন্তু এতটা ডিটেলস চিন্তা ভাবনা করতে হয়। এটা আমি এমনকি পেড ব্যাচেও পর্যন্ত বলিনি, তারাও পর্যন্ত আমাকে ফোন করে বলছে স্যার এতটা ডিটেলস দিয়ে দিলেন ওনাদের। ঠিক আছে, তাহলে কি হয়, এই যে ধূপরাঠির যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকের ক্লাসটা ওই রকম একদম কিভাবে এই রকম আপনি চ্যানেলটা সাজাবেন আমি আজকে শেখাবো। পুরো একদম ধূপরাঠির মতো প্রফেশনাল চ্যানেল গেট আপ সাজাবেন আপনি, পুরোটা আজকে ধরে ধরে আমি শিখিয়ে দেবো। একদম এইরকম প্রফেশনাল আপনি দেখতে পাবেন যে এতটা সুন্দর। এই যে একটা গেট আপ, এটাকে বলা হচ্ছে চ্যানেলের কাস্টমাইজেশন, লেআউট কাস্টমাইজেশন। তাহলে আমরা আগের দিনে একটা জিনিস বলেছিলাম, আপনার ডেসক্রিপশন কি, আপনার সম্পর্কে আপনি চ্যানেলের কি করতে চলেছেন তার বিস্তারিত আলোচনা আপনি ডেসক্রিপশনে করে রেখেছেন। এবার ঠিক তেমনি আমরা একটা বাড়ি যখন বানাই, সেই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তার কোথায় ফুল থাকবে, কোথায় লাইট থাকবে, কোথায় ফ্যান থাকবে, এই যে ওভারঅল ডেকোরেশন, এটা হলো ডেকোরেশনের কাজ, যাতে এক ঝলকে লোকে দেখতে পছন্দ করে যে আমার চ্যানেলটার কোথায়, এই চ্যানেলটা এত সুন্দর একটা গেট আপ। তাহলে আলটিমেটলি বাড়ির সাথে কল্পনা করলে বোঝা যাবে যে আমার চ্যানেল ইন্টেরিয়র ডেকোরেশন। তাহলে লেআউট কাস্টমাইজেশন কি, আমার বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন, আমার একটা বাড়ি এটা বা দোকান যার ইন্টেরিয়র ডেকোরেশন। এটা করলে কি হয়, এই যে ইন্টেরিয়র ডেকোরেশনটা করলে কি হয়, একটা চ্যানেল প্রচন্ড পরিমাণে পেশাদার দেখতে লাগে, পেশাদার। দেখুন একটা প্রফেশনাল চ্যানেল, প্রফেশনাল একটা প্রফেশনাল গেট আপ থাকে,
দর্শকরা সহজে বুঝতে পারে যে আপনার চ্যানেলের কোথায় কি রয়েছে। আপনি ফাইন্যান্সিয়াল আলোচনা করেছেন আলাদা, জিওপলিটিক্স আলাদা, গ্রাউন্ড রিপোর্ট আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা। দেখুন প্রত্যেকটা জিনিস আপনার আলাদা আলাদা করে করে আলোচনা করা রয়েছে। তার মানে কি হলো, দর্শক সহজে আপনার ভিডিও খুঁজে পাবে। তাহলে কি হলো, এতটা প্রফেশনালি গেট আপ করা চ্যানেল মানে কি, আপনার সাবস্ক্রাইব করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সাবস্ক্রাইব করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবারে আপনাদের মধ্যে কেউ একটা চ্যানেল বলুন, আপনাদেরই চ্যানেল, আমি খুলে নয় এর সাথে আপনাদেরটা মেলাই, দেখুন তো একই কিনা। একটা চ্যানেলের নাম বলুন আপনাদের, যে কেউ র্যান্ডাম, আপনার চ্যানেলটা ওপেন করি আমি, দেখুন আপনার চ্যানেল সাজানো আছে কিনা দেখি আমি। বলুন কমেন্ট বক্সে একজন, যে কেউ এনিওয়ান একটা চ্যানেলের নাম বলুন, আপনার চ্যানেল নিজস্ব। আর্ট পৌলমী, দেখে নিচ্ছি না বেশি এগুলি না, আর্ট ডট পৌলমী, তাই তো? ঠিক আছে, দেখি সার্চ করে ওনার চ্যানেলটা একটুখানি দেখি আমরা। ART ডট পৌলমী, দেখি আসে কি। আর্ট ডট পৌলমী একটা চ্যানেল, এটা হতে বা যাই হোক, ওনার চ্যানেল হয়তো এটা ওনার বা ওনার নয়, কিছু একটা হবে। এই চ্যানেলটা আমরা তার নিচের দিকে দেখি, দেখুন চ্যানেলে কোনো সাজানো গোছানো নেই, সেইভাবে সাজানো গোছানো নেই। এইরকম আমরা দেখি এনার ডেসক্রিপশনটা দেখি, খুবই ছোট্ট একটুখানি ডেসক্রিপশন দিয়েছে, ডেসক্রিপশনের সেইভাবে এক্সপ্লানেশন বেশি নেই। চলুন আমরা মোটামুটি একটা চ্যানেলকে পুরোপুরি সাজানো গোছানোটা শিখে নিই, সাজানো গোছানোটা শিখে নিই। আর্ট পৌলমীটা খোলা রইলো। এবারে আমরা দেখুন, আমি একটা একটা করে বলবো কি, আমরা প্রথমে যখন একটা চ্যানেল সাজাবো, মানে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করছি চ্যানেলে, সেটা হলো কাস্টমাইজেশন। বারবার বলছি ক্লাস খুব মন দিয়ে করুন, ওই যদি করো চালাকি পরে বুঝবে জ্বালাকি, এই কনসেপ্টে পড়ো না, খুব ভালো করে ক্লাস করো, কারণ একবার শেখা হয়ে গেলে আর তোমার কোনো অসুবিধা হবে না। চ্যানেল কাস্টমাইজেশনে যখন আমরা আসবো, তখন আমাদের দুটো জিনিস হবে, দেখো দুটো জিনিস, একটা হলো প্রোফাইল আর একটা হলো হোম ট্যাব। একটা প্রোফাইল একটা হোম ট্যাব আমরা আগের দিন শিখেছিলাম চ্যানেলের ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা নিয়ে আমি আর এক্সপ্লেনেশন করব না আজকে। তারপরে একটা আছে দেখো ব্যানার ইমেজ আর পিকচার, এটা নিয়ে আমরা নেক্সট ডে আলোচনা করব, নেক্সট ডে আলোচনা করব। আজকে আমরা মূল আলোচনা যেগুলো করব স্টেপ বাই স্টেপ, হোম ট্যাব। হোম ট্যাব, এই যে হোম ট্যাব জিনিসটা কি, হোম ট্যাবের মধ্যে কি আছে না আছে সব একটা একটা করে আমি আলোচনা করে দিচ্ছি আপনার। দেখুন প্রথমে যদি আমার হোম ট্যাবটা এরকম থাকবে, আপনাদের কি থাকবে, এরকম বন্ধ থাকবে। এইটা দেখবে এরকম বন্ধ থাকে আপনাদের, ফার্স্ট টাইম যখন হোম ট্যাব আপনারা এ করবেন, এই হোম ট্যাবটা দেখবেন বন্ধ থাকে, আপনাদের এটা চালু করতে হবে। চালু না করলে এই অপশনগুলো চালু হবে না। ফার্স্ট তাহলে কি করবেন, আপনার হোম ট্যাবে আসবেন, আসার পর এই অপশনটা আপনি এরকম চালু করে নেবেন। ফার্স্ট চালু করার পর আপনি দেখবেন আপনার এখানে লেআউট বলে একটা অপশন আছে, লেআউট মানে বললাম লেআউট কাস্টমাইজেশন এটা। তাহলে এই যে আপনি লেআউট অপশনটা যখন দেখবেন, দেখার পর দেখবেন অ্যাড সেকশন বলে কতগুলো লেখা এখানে ফুটে উঠবে। অ্যাড সেকশন বলে কতগুলো লেখা ফুটে উঠবে, যেখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন কি কি আছে, প্রচুর অপশন আছে। দেখুন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15খানা অপশন আপনার জন্য চালু হয়ে যাচ্ছে, 15খানা অপশন। এবারে এর মধ্যে আমরা দুটো জিনিসকে খুব গুরুত্ব দেব এবং সেই দুটো নিয়ে আজকে ব্যাখ্যাও করব। একটা কি, চ্যানেল ট্রেলর আর একটা হলো স্পটলাইট। চ্যানেল ট্রেলর আর একটা হলো স্পটলাইট, এই দুটো জিনিস কি, কেন কেন এইগুলো নিয়ে কাজ করব, এর আলোচনাটা আমাদের খুব দরকার, খুব দরকার। আমি প্রথমে চ্যানেল ট্রেলরটাই আসি। চ্যানেল ট্রেলর দেখুন, ক্লিক করলাম, চ্যানেল ট্রেলার করলে আপনার চ্যানেলে যত কটা ভিডিও আছে সব শো হয়ে যাবে। তার মধ্যে আপনি আপনার মতো একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। আমি আরেকবার রিপিট করি, চ্যানেল ট্রেলার জিনিসটা কি। চ্যানেল ট্রেলার জিনিসটা আর কিচ্ছু নয়, ধরুন আপনার একটা, এই যে চ্যানেল, আপনার চ্যানেলটা ধরুন সাবস্ক্রাইবার 500 বা 5000 বা 5 লাখ, কিন্তু প্রতিদিন একটু হলেও তো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার তো বাড়তে হবে, তাই না? সাবস্ক্রাইবার তো বাড়তে হবে। যদি এই সাবস্ক্রাইবার বাড়াতে চান, তাহলে সাবস্ক্রাইবার কারা করবে, নতুন যারা রয়েছে তারা। পুরানো যারা রয়েছে তারা তো সাবস্ক্রাইব করে না, তাদের তো সাবস্ক্রাইব করা রয়েছে, তাদের সামনে ভিডিও শো হবে। তারা শুধু কি করবে, আমাদের ভিউ বাড়াবে
আর কি করবে, ওয়াচ টাইম গেইন করবে। কিন্তু নতুন যারা রয়েছে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, নতুন যারা আমাদের চ্যানেল হয়তো কখনো দেখেনি বা দেখেও কখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আপনার চ্যানেলের ভিডিও ইউটিউব থেকে সাজেস্ট করে, ইউটিউব থেকে সাজেস্ট করে। তাহলে অ্যাকচুয়ালি চ্যানেলের ট্রেলার কি করে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করতে সাহায্য করে। চ্যানেল ট্রেলার কি করে, আপনার চ্যানেল ট্রেলার চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করাতে সাহায্য করে, ঠিক আছে। এবং এই ট্রেলার সবসময় একটা ছোট্ট ভিডিও হয়, কখনো বড় ভিডিও হয় না, ছোট্ট ভিডিও হয়, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, কোনো বড় ভিডিও হয় না। যেখানে কি থাকে, যেখানে থাকে, আমি একদম এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিচ্ছি। যেখানে কি থাকে, আপনি কে বা আপনার চ্যানেল কি, আপনি কি করতে চলেছেন, আপনার চ্যানেলে কি হয়, যেভাবে আমরা ডেসক্রিপশনটা লিখেছিলাম, ডেসক্রিপশনের কিছুটা ইলাবোরেশন ভিজুয়াল পার্ট হলো অ্যাকচুয়ালি আমার চ্যানেল ট্রেলার। ডেসক্রিপশনের কিছুটা ইলাবোরেশন ভিজুয়াল পার্ট, আবার কথাটা মন দিয়ে শোনো, যে ডেসক্রিপশনটা আগের দিন করলাম সেই ডেসক্রিপশনের কিছুটা ভিজুয়াল পার্ট এবং সেটা ইলাবোরেশন বিস্তারিতভাবে পার্টটাই হলো চ্যানেল ট্রেলার। যে চ্যানেল আমি এক্সাম্পল হিসাবে আরো বোঝাই, ধরুন পৌলমির চ্যানেল আরো কারোর চ্যানেল আমি একটুখানি, আচ্ছা এই যে আমি ধ্রুবরাটিটা দিয়ে এক্সাম্পলটা দিই, না হলে ক্লিয়ার হবে না, বুঝতে পারবে না। ধরো ধ্রুবরাটির চ্যানেল আমি চিনি না, ধ্রুবরাটিকে আমি জানি না, আমি একটা চ্যানেলে কারোর কাছ থেকে নাম শুনেছি, আমি জাস্ট ক্লিক করলাম, করলেই দেখো এই ভিডিওটা চলছে। এই যে একটা ভিডিও চলা শুরু হলো, একটা ভিডিও চলা শুরু হলো, এবার এটা কখন চেঞ্জ করব সেগুলো সব আমি বুঝিয়ে দিচ্ছি, পুরো পুঙ্খানুপুঙ্খানু অ্যানালিসিস করবো। তাহলে দেখো এই ভিডিওটা দেখো 2 বছর আগের ভিডিও, 2 ইয়ার্স এগো। তাহলে এই ভিডিওটা উনি বানিয়েছে কিন্তু 2 বছর আগে, অথচ কিন্তু ট্রেলারের হিসাবে লাগিয়ে রেখেছে। তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই সেইরকম পাওয়ারফুল ভিডিও বা দম আছে ভিডিও। তাহলে আপনার যখন চ্যানেল নতুন, নতুন চ্যানেল, আপনি একটা ছোট্ট ট্রেলার বানাবেন। আর পুরানো চ্যানেলের জন্য আমি বলে দেবো কি করতে হবে। পুরানো চ্যানেলের যারা রয়েছেন তারা একটু ওয়েট করুন, নতুন চ্যানেল করে শুনে নিন যে আপনার এই যে আমি চ্যানেল, এখানে যদি এই চ্যানেল এটাকে আমি সিলেক্ট করলাম, এটা আমার চ্যানেল ট্রেলার হিসাবে হয়ে গেল, আমি এটাকে পাবলিশ করলাম। এইবারে এটারা আমার চ্যানেলে যাবে, টেক এ এম এ আর ই এস এখানে কে ইউ এম এ আর টি ই সি এইচ আসে কি দেখি, এসে গেছে। তাহলে এই চ্যানেলে ধরো আমি ঢুকলাম, ভিতরে ভিতরে আমি ঢুকলাম, যেই ঢুকবো দেখো একই রকম ভাবে ধ্রুবরাটির মতো আমার চ্যানেলেও এখানে শুরু হয়ে গেল ভিডিওটা চলা, ভিডিওটা চলা শুরু হয়ে গেল। এই ভিডিওটা যে উপরে এই যে চলা শুরু হোক, এটাই হলো তোমার এই চ্যানেল ইন্ট্রো আনতে সরে এবং তোমার ভিডিও রিলেটেড না সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা থাকছে। এই জিনিসটা চ্যানেল ট্রেলার শুধু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমি পুরানো চ্যানেলদের জন্য কখন চেঞ্জ করতে হবে কি হলো আমি বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবে। স্পটলাইট তো আরো ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট স্পটলাইট। আরেকবার আচ্ছা আমি রিপিট করব, আমি ব্যাপারটা এ হয়ে যাক, আমি রিপিট করব কিভাবে পড়া হবে, আমি সবটাই বলে দেবো। শুধু যতটুকু বললাম ততটুকু মাথায় ঢুকেছে কিনা বলুন, তাহলে আমি আজকের এই টপিকটা নিয়েই থাকবো। এটা সব থেকে একটা বাড়ির ভিত। ইয়েস 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 ইয়েস। চলুন আমি তাহলে স্পটলাইটটা বলে আবার রিপিট করবো, দুটো টপিক নিয়ে আবার রিপিট করব, তারপরে পুরানোদের জন্য কি হবে সেটাও বলে দেবো। স্পটলাইটটা এসো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বেসিক আলোচনাগুলো কেউ করে না, এটার জন্যই খুব সমস্যা, মানে যারা চ্যানেল চালায় বুঝে উঠতে পারে না। হয়ে গেছে কাজ তো, ঠিক আছে। ঠিক আছে। এরপরে দেখুন আমি যদি অ্যাড সেকশনে আরেকটা জিনিস যাই, সেটা দেখুন কি স্পটলাইট। স্পটলাইট জিনিসটা কি, স্পটলাইট জিনিসটা কি, এই জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে যখন অ্যাডভান্স এসইও করা হবে। অ্যাডভান্স এসইও আমাদের এই বেসিক ক্লাসের পার্ট নয়, অ্যাডভান্স এসইও অ্যাকচুয়ালি পার্ট হলো আমাদের অ্যাডভান্স ক্লাসের। এবং এই অ্যাডভান্স
রেশিও যারা জানে তারাই অ্যাকচুয়ালি চ্যানেলের প্রবলেম ধরতে পারে, প্রবলেম বুঝতে পারে কেন গ্রো করছে না। আর এই অ্যাডভান্স রেশিওর সাথে অ্যাডভান্স রেশিও অ্যাকচুয়ালি চ্যানেলের গ্রো করার সাথে এবং স্পটলাইটের সাথে ডিরেক্ট রিলেটেড। ডিরেক্ট রিলেটেড কি ধরনের কি আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন, আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। স্পটলাইট হলো আপনার চ্যানেলের সেই ভিডিও, এটার নাম হলো আরেকটা ভাষা আছে রিটার্নিং সাবস্ক্রাইবার বা রিটার্নিং ভিউয়ার। রিটার্নিং সাবস্ক্রাইবার বা রিটার্নিং ভিউয়ার আমি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো স্পটলাইট আর রিটার্নিং ভিউয়ার্স কি, আজকেই দেখাবো। এটাকে আরো একটা বলা হয় ফিচার্স ভিউয়ার। রিটার্নিং ভিউয়ার্স, রিটার্নিং সাবস্ক্রাইবার বা ফিচার্স ভিউয়ার। এরকম ধরুন আজকে আপনি আপনার কোনো অডিয়েন্স আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে করা ছিল, সে আপনার ভিডিও নিয়মিত দেখতো, কোনো কারণে তার আজকে আপনার ভিডিও আর ভালো লাগে না। আবার শুনুন, কোনো কারণে তার আপনার ভিডিও বর্তমানে আর ভালো লাগে না, তাহলে সে আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে গেছে, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছে, আপনার ভিডিও ভালো লাগছে না। কিন্তু ধীরে 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 আপনি ডেভেলপ করেননি নিজেকে, কিন্তু অডিয়েন্স নিজেকে ডেভেলপ করে নিয়েছে। আপনি ডেভেলপ করেননি, অডিয়েন্স, কিন্তু আপনি সেগুলো চ্যানেল অ্যানালিসিস করে 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 মোটামুটি ভাবে বুঝেছেন যে আমার আরো ডেভেলপ করতে হবে, এবং আপনি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করেছেন আরো 6 মাস পর, কিন্তু সেই সাবস্ক্রাইবারে চলে গেছে, দেখা গেল যে আপনার 10,000 সাবস্ক্রাইবার ছিল, এখন আপনার সাবস্ক্রাইবার গেইন করেছে, কিন্তু পুরানো সব নতুন, পুরানোরা অনেক বেরিয়ে চলে গেছে। এবার কি হবে, তাদের সামনে আবার আপনার ভিডিও শো হওয়া শুরু। অডিয়েন্স সাইকোলজি বুঝতে বলেছিলাম, ইউটিউব অ্যালগোরিদম এবং আপনার এসিও, এই তিনটে মিলে অ্যাকচুয়ালি আপনার গ্রো হয়। অডিয়েন্স সাইকোলজি, ইউটিউব অ্যালগোরিদম এবং আপনার এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই তিনটের মেলবন্ধন হলো একটা চ্যানেলের গ্রোয়িং এর মূল জিনিস। তাহলে এই যে এসিও আপনি করলেন, ইউটিউব অ্যালগোরিদম কি ভাববে যে এ আবার নতুন ভাবে নতুনত্ব ভাবে নিজেকে তুলে ধরছে, ভালো ভিডিও আনছে, তাহলে এর পুরানো সাবস্ক্রাইবার যারা ছিল তাদের সামনে ভিডিও তুলে ধরবো। রিটার্নিং ভিউয়ার্স, রিটার্নিং মানে যারা আগে ছিল বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, হয়তো আর দেখে না আপনার ভিডিও, বা যারা আপনার সাবস্ক্রাইব করে এখন আনসাবস্ক্রাইব করে চলে গেছে, ইউটিউব আপনার চ্যানেলে সেই ভিডিওটা তুলে ধরবে যে ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে হাইলাইট, যার ভিডিওর ভিউ সব থেকে বেশি আসছে, এবং আপনি সেটাকে মেনশন করে দিন, ইউটিউবকে জানিয়ে দিন যে আমার নতুন এই পুরানো অডিয়েন্সদের জন্য যারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি বানিয়েছি, এটাকেই দিয়ে দিন। সেটাই হলো এই স্পটলাইট। আপনার চ্যানেলে পুরানো একটা একটা দোকানের সাথে এক্সাম্পল নিন, ধরুন আপনার একটা দোকান, আপনি একটা ওষুধের দোকান আছে, পাশে 1 কিমি দূরে আর একটা ওষুধের দোকান হয়েছে, আপনার প্রথম দেখে 100 কাস্টমার ছিল রীতিমতো নিয়মিত ওষুধ কিনতো, বর্তমানে আপনার 150 কাস্টমার হয়েছে, বেড়েছে আপনি, কিন্তু তার মধ্যে থেকে সব নতুন, পুরানো কাস্টমার আপনার 50 জন বেরিয়ে চলে গেছে। ওই পুরানো কাস্টমারটা ধরে রাখা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কেন? ওরা কিন্তু আপনার ওয়াচ টাইমটা দেবে, ওরা সাবস্ক্রাইবার করার কোনো ব্যাপার না, ওরা কিন্তু আপনার পুরানো কাস্টমার, আপনার সাথে বিশ্বাসের জায়গা, একবার ধরে আনলে আর তারা যাবে না। এবার আপনার কাছে আসবে কি করে? এই হলো ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। ইউটিউব বলে দিচ্ছে আপনাকে স্পটলাইট ভিডিও বানান। এবার আমি এখানে ক্লিক করলাম যে এখানে কোন ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে, ব্র্যান্ড অ্যাকাউন্ট কনভার্ট, এই যে কটার মধ্যে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট কনভার্ট কিভাবে করবে ভালো মতো ভাবে এক্সপ্লানেশন করে ইউটিউবে সেইভাবে খুব বেশি ভিডিও নেই, যেভাবে আমি ব্যাখ্যা করেছি আমার মনে হয়েছে আমার কাছে, তা আমি বললাম যে এটাকে আমি স্পটলাইট করে দিলাম, স্পটলাইট করে দিলাম, এটাকে আমি পাবলিশ করলাম। যখন এটাকে পাবলিশ করলাম, আমার এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট কনভার্ট একটা ভিডিও এসে যাবে। এই ভিডিওটা ফিচার্স ভিডিও, দেখুন আমি একটু আগে বললাম এটাকে অনেক সময় ফিচার্স ভিডিও বলা হয়, দেখুন লেখা পড়ে গেছে ফিচার্স ভিডিও, যারা দেখতে পাচ্ছেন খুব ভালো। আর এটাকেই বলে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। জোরে দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা আপনারা ভালো করে বুঝে নিন। এই বিশ্বাস কোম্পানির যে অর্জন করেছে সেখানে এই যে তথ্যগুলো দিচ্ছি, এগুলো আপনি পেড ক্লাসেও পর্যন্ত আচ্ছা খাসা ভালো ভালো পেড ক্লাসেও পাবেন না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তাহলে রিটার্নিং সাবস্ক্রাইব, এই যে এরাই কি করবে, আপনার সাবস্ক্রাইবারটা ব্যাক করবে, আপনি যত করবেন করবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাদের কি হলো, একটা চ্যানেল ট্রেলার আর একটা স্পটলাইট আপনার চ্যানেলে থাকতেই হবে। কথাকে বলে, এবার বলুন আপনারা স্পটলাইটটা সম্পর্কে বুঝতে পেরেছেন কিনা, একটুখানি মেসেজ বক্সে আমাদের জানান। স্পটলাইট আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো।
বলো। এই তথ্যটা জেনে আপনাদের কি ভালো লাগছে? নতুন জিনিস আগের ক্লাসে আগে না, সবসময় তো নতুনত্ব থাকে, মানে ব্যাপারটা নতুনত্ব থাকে, সবসময় তো একই জিনিস হয় না। না, ভিডিও দেখা যাচ্ছে না, ঠিক মতো বোঝা গেল না স্যার, আরেকবার বলুন। আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি, ভালো করে শুনুন। আরেকবার আমি ছোট্ট করে এক্সপ্লেনেশন করছি দুটো জিনিস। চলুন আরেকবার আমি ছোট্ট করে বলে দিই, ভালো করে মন দিন, ভালো করে ক্লাসে মন দিন। দেখুন, একদমই গোড়া থেকে আসছি। ধরুন আমি ড্যাশবোর্ডে আছি, এই হলো আমার ড্যাশবোর্ড। আমি একদম ড্যাশবোর্ডের গোড়াতে রয়েছি, এটা। এবার আমি আমার চ্যানেলে কি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করবো বললাম, মানে কি কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন মানে আপনার চ্যানেলটা আপনি সাজাবেন, এই কাস্টমাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট জিনিস একটা। তা কাস্টমাইজেশন ক্লিক করলাম। কাস্টমাইজেশন ক্লিক করার পর আমার এখানে বহু জিনিস আছে, তার মধ্যে আমি বললাম কি এর বেশ কিছু জিনিস আমরা পরে মানে ডিসক্রিপশনটা শিখিয়ে দিয়েছি, বাকি জিনিসগুলো আমি পরে, আর এইটার ক্লাস পরের দিন নেব, আমি বানানোটা শিখিয়ে দেবো। তাহলে এই যে দেখুন প্রোফাইল আর হোম ট্যাব, আশা করি এবারে সবাই দেখতে পাচ্ছেন হোম ট্যাবে আমি কিভাবে এলাম। প্রোফাইল আর হোম ট্যাব, এই হোম ট্যাবে আমার আসতে হবে। হোম ট্যাবে এলাম, আসার পর আমার এখানে দেখবেন এই যে অপশনটা রয়েছে হোম ট্যাবের এখানে, এই যে এটাকে আপনি যদি বন্ধ করে দেন তাহলে হোম ট্যাব বন্ধ হয়ে যাবে, এটাকে চালু করতে হবে, করতে হবে। তাহলে এটা যদি আপনার সাধারণত বন্ধ থাকে, এটা বন্ধ থাকে, প্রথমবারের জন্য এটা অন করতে হবে। এইভাবে আপনি অন করবেন, এইভাবে বন্ধ করে আপনি অন করবেন, ঠিক আছে? এইভাবে আপনি পুরোপুরি ভাবে অন করবেন। করার পর আপনি দেখুন লেআউট বলে একটা অপশন পাচ্ছেন, লেআউট। এই লেআউটের পাশে সোজাসুজি দেখুন এখানে কি একটা জিনিস লেখা আছে, কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশন। 12 সেকশন মানে দেখো এখানে কটা সেকশন আছে, আমি গুনলাম তখন 15টা না, যে কোনো 12টা পারবে। কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশন। তাহলে তুমি কতগুলো সেকশন, যে কোনো এর মধ্যে থেকে যে কোনো 12টা সেকশন তুমি অন করতে পারবে, পুরো 15টা পারবে না। তুমি হয়তো প্রথম 12টা করলে, তাহলে পরে 3টে পারবে না, বা মাঝে মাঝে কোনো 3টে বাদ দিলে অন্য 12টা পারবে। টোটাল তুমি তাহলে তোমার হোম সেকশনে কটা সেকশন চালু করতে পারবে হোম পেজে। এই হোম পেজ মানে কি, বাইরে আসি চ্যানেলের, এই যে এই জিনিসটা হলো হোম পেজ, এইটা, এটা হলো হোম পেজ। এই যে পুরো হোম পেজ, এই হোম পেজ, এই যে অমরেশ কুমার টেক, এই যে আমার চ্যানেল অমরেশ কুমার, এটাই হলো আমার হোম পেজ। আপনার হোম পেজ আপনার মতো হবে। এই যে হোম পেজে পুরোপুরি ভাবে আপনি টোটাল 12টা সেকশন অন করতে হবে। এই এই কোশ্চেনটা অ্যান্সারটা মাথায় রাখুন, কপিরাইট স্ট্রাইকে অনেক সময় জিজ্ঞাসা করলে করতে পারে, তখন কপিরাইট স্কুল এক্সাম দিতে কাজে লেগে যেতে পারে। ছোট ছোট আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি ওগুলো কিন্তু যত্ন করে সেভ রাখবেন, অনেক সময় কপিরাইট স্ট্রাইক আপনাকে এক্সাম দিতে হয়। এক্সাম, সেই এক্সামে যে কোশ্চেন হয় এই ধরনের আমি কিন্তু বেছে বেছে সেই ধরনের 2-1টা করে কোশ্চেন মাঝে মাঝে দিয়ে রাখছি, যাতে আপনাদের কাজে লেগে যায়। এই আপনাদের প্রতিদিনে যে হোমওয়ার্ক দিচ্ছি না, তার মধ্যে 1টা 2টো কোশ্চেন কিন্তু ওই কোশ্চেন থেকে যাচ্ছে, যে আপনাদের যখন স্ট্রাইক এলো আপনাকে এক্সাম দিতে হবে, কপিরাইট স্কুলের এক্সাম, তখন এখান থেকে পেয়ে যাবেন, মাঝে মাঝে অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে কি হলো, এই যে অ্যাড সেকশন, অ্যাড সেকশনের মধ্যে দেখুন দুটো জিনিস আছে, একটা হলো চ্যানেল ট্রেলার, একটা হলো স্পটলাইট। চ্যানেল ট্রেলার আর স্পটলাইট আমি আমি পুরোপুরি ভাবে এই, যদি আপনার মনে হয়, আমি কি করেছি, আমি এখানে গিয়ে চ্যানেল ট্রেলারে ক্লিক করেছি। আমার চ্যানেলের যে ভিডিওটা, নতুন চ্যানেলের জন্য বলছি, নতুন চ্যানেলের, যে আমরা আমাদের মতো একটা ইন্টারেস্টিং ইন্ট্রো বানিয়ে রাখবো, যে ইন্ট্রোতে আমরা কি বলবো, একদম প্রফেশনালি ভিডিও যেভাবে আপলোড করে আমরা সেইভাবেই আপলোড করব। সেই ভিডিওতে বলো আমি কে, আমি কি করি, আমার চ্যানেলে আমি কি আনতে চলেছি, আমি দর্শককে কি দিতে চলেছি, এর যাবতীয় বিস্তারিত আলোচনা আমরা এই ইন্ট্রো ভিডিওতে করি। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, ইন্ট্রো বানানোটাও কিন্তু বিরাট ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি দেখ, আপনি হয়তো সাউন্ড পাবেন না, কিন্তু আমি এটাকে দেখাচ্ছি, দেখুন এটা দেখুন কেমন ভাবে বানানো, একটা ইন্ট্রো বানাতে হয়। দেখুন ইন্ট্রো বানানোটা দরকার পড়ে, আমি টাইম পেলে শেখাবো এখন, আজকে যত দেখুন। আমি কি বলছি, বাংলাটা লেখাটা পড়ুন তাহলে বুঝে। হাই, আমি অমরেশ কুমার, আপনাদের ইউটিউব গাইড, ভালো করে শুনুন। অমরেশ কুমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এই যে একটুখানি বললাম এটা হলো হুক, এই যে 5 সেকেন্ড 7 সেকেন্ড মতো বললাম এটা হলো হুক।
তারপরে হলো একটুখানি ছোট্ট দেখুন এই অমরেশ কুমার ইওর ইউটিউব গাইড বলে একটা এই যে পিকচারটা এলো, এটা হলো ইন্ট্রো মানে চ্যানেল ইন্ট্রো। তারপরে আমার বিষয়বস্তুটা পুরোপুরি ভাবে এসেছে। দেখুন এই যে বিষয় আপনার চ্যানেল কেন গ্রো হচ্ছে না কি সেই বিষয়ে টিপস রিলেটেড জিনিস নিয়ে পর স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করা। এবারে আপনারা এই ইন্ট্রো দেখে নেবেন, আমি এখানে আর বলছি না ইন্ট্রো কিভাবে বানাতে হয়, এই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন, এখানে আমি আর ডিটেলস আসছি না। এবারে এটা গেল ধরুন এই যে ইন্ট্রোটা যারা দেখবে তারা ভাববে আরে স্যার তো এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করছে, তাহলে স্যারের চ্যানেলটা হয়তো আমি সাবস্ক্রাইব করে রাখি। কেউ করলো কেউ করলো না। ঠিক তেমনি আপনি হয়তো বিউটি প্রোডাক্ট নিয়ে করছেন, এমন সুন্দরভাবে বিউটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করছেন, যারা বিউটি প্রোডাক্ট ভালোবাসে জানে তারা বলে সত্যি এনার তো ইন্ট্রোতে খুব দারুণ প্রেজেন্টেশন দিয়েছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যায়, তাহলে আপনারা ওটা হয়তো সাবস্ক্রাইব করে নেবে। এবারে এটা তো গেল নতুনদের জন্য, কিন্তু পুরানো কাদের জন্য? পুরানোর জন্য কি স্পটলাইট মানে কি যারা অলরেডি আমাদের চ্যানেলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা যারা ছেড়ে চলে গেছে তাদের জন্য। তাহলে তারা কি হবে, আপনি আপনার চ্যানেলে যত ভিডিও রয়েছে তার মধ্যে থেকে আপনার কোনটা মনে হচ্ছে যে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও, আপনি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দিয়ে দিয়েছেন। এবার আপনি স্পটলাইট হয়তো পরে চেঞ্জ করছেন, যে আমি স্পটলাইট 1 বছর পরে চেঞ্জ করবো, আমি কি দিয়েছি ফিক্সড, আমি কি চেঞ্জ করতে পারবো না? অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখিয়ে দিই। দেখুন আপনি এই যে স্পটলাইট যে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এইটার উপরে যাবেন, যাওয়ার পর দেখুন এই 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করুন। দেখুন রিমুভ ভিডিও, আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন, আপনি চাইলে পুরোপুরি এটাকে চেঞ্জ করতে পারেন। যদি চেঞ্জে ক্লিক করেন দেখুন চেঞ্জ করে আপনার যত কটা ভিডিও আছে তার মধ্যে থেকে আপনি মনে করলে অন্যটা নিতে পারেন। সাধারণত মাথায় রাখবেন স্পটলাইট ভিডিওকে সেই ভিডিও করা হয় আপনার চ্যানেলে যত ভিডিও রয়েছে, ধরুন আজকে পর্যন্ত এই ভিডিওটা আমার মনে হচ্ছে হিট ভিডিও, এটা আপনি রাখবেন। এবার 1 বছর পর এমন রাখে ওভারটেক করার ক্ষমতা রাখছে, যে ভিডিওটা আপনার বর্তমান স্পটলাইট ভিডিওটাকে ওভারটেক করে আরো বেশি এনগেজিং করতে পারবে বলে মনে হচ্ছে, সেই ভিডিওটাকেই আপনি স্পটলাইট করবেন না, তাছাড়া আপনার যেটা রয়েছে সেটাই রাখবেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কি বলুন? তাহলে ইনফরমেশন ঠিক আছে, আপনারা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। 1 ইয়ার বলে কোনো শব্দ নয়, আপনি চাইলে আপনি 1 মাস পর চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে 5 বছর পর চেঞ্জ করতে পারেন। 1 ইয়ার বলে শব্দ নয়, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম। ঠিক আছে, এটা আপনার টাইম মতো। ভিডিও দেখা যাচ্ছে না বলছে সাহালাম মিস্ত্রি বলছে ভিডিও দেখা যাচ্ছে না, বাকিদের কি সেম প্রবলেম? বাকিদেরও কি সেম প্রবলেম, ভিডিও দেখা যাচ্ছে না? দেখা গেছে। হ্যাঁ চলুন তাহলে আমি, হ্যাঁ তাহলে এই যে, তাহলে কি হলো, ধরুন আপনি ইন্ট্রোটাও চেঞ্জ করবেন, সেম ভাবে আপনি ওখানে ক্লিক করবেন, করার পর রিমুভ করে দিতে পারেন বা চেঞ্জ ভিডিও করে আপনি আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা ক্লিক করতে পারেন। এইবারে আমি আসি একটু পুরানোদের জন্য, এটা তো গেল নতুন। স্পটলাইট নতুন বা পুরানো বলে কোনো ব্যাপার নেই, সবার জন্য প্রযোজ্য হলো একই রকম। কিন্তু ইন্ট্রো ভিডিওটা, যে স্যার আমি তো যখন চ্যানেল লঞ্চ করি তখন তো আমার ইন্ট্রো বানানো হয়নি 1 মিনিট বা 1.5 মিনিটে, আমি বর্তমানে ইন্ট্রো কি চ্যানেলে ছাড়বো নাকি আমার ইন্ট্রো দেওয়াটা এখন উচিত হবে না? সেরকম ব্যাপার না, আপনার চ্যানেল 2 বছর বয়স হোক, 5 বছর হোক বা যাই হোক, আপনি কি করবেন, আপনার যে চ্যানেলের টপ যে আপনার বিষয়বস্তুকে ছোট্ট ছোট্ট করে আপনি আপনার ইন্ট্রো বানানো আরো সহজ হয়ে উঠতে পারে, আপনি চাইলে 2 রকম ইন্ট্রো করতে পারেন। একটা ইন্ট্রো আপনার চ্যানেলে যে একাধিক গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে ছোট্ট কাটিং করলেন, কাটিং করে একটা ইন্ট্রো বানিয়ে আপনি ইন্ট্রো হিসাবে 1.5 মিনিটের মধ্যে একটা লঞ্চ করলেন। নাম্বার 1। নাম্বার 2 কি করলেন? নাম্বার 2, আপনার ওভারঅল সব থেকে গুরুত্বপূর্ণ স্পটলাইটের মতো অন্য কোনো ভিডিও, যেটা হয়তো 2 মিনিট হোক, 10 মিনিট হোক বা 22 মিনিট হোক বা 20 মিনিট হোক, সরাসরি কোনো কাটিং না করে ওটাকেই ইন্ট্রো ভিডিও হিসাবে চালিয়ে দিলেন, সেটাও দিতে পারে। তাহলে যাদের পুরানো চ্যানেল তাদের কাছে অপশন দুটো রয়েছে, পুরানো ভিডিওগুলো থেকে ছোট্ট 5-10 সেকেন্ড করে কাটিং করে নিয়ে ইম্পর্টেন্ট যেভাবে আমাদের একটা ট্রেলর রিলিজ করতে হয়, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইন্ট্রো মানে চ্যানেল ট্রেলর। তাহলে আপনার ওভারঅল বাকি ভিডিওগুলো থেকে নিয়ে আপনি চ্যানেল ট্রেলর হিসাবে লঞ্চ করতে পারেন, বা আপনার যত ভিডিও রয়েছে সেই ভিডিও থেকে
বেস্ট ভিডিও যেটা মনে হচ্ছে সেই বেস্ট ভিডিওটা দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন, মেকিং করতে পারেন। এই দুটো উপায় আপনার পুরোপুরিভাবে রয়েছে। আমি বাকি জিনিসগুলো এবারে দেখাবো। আশা করি এই দুটো জিনিসে আপনাদের কারোর কোনো প্রবলেম হয়নি। এই দুটো জিনিসে কারোর কি কোনো প্রবলেম হয়েছে? স্পটলাইট আর চ্যানেল ট্রেলার, এই দুটো জিনিসে আশা করি কারোর প্রবলেম হওয়ার আর উচিত নয়। এই দুটো জিনিস ভালো করে আপনারা মাথার মধ্যে গিঁথে নিন। কারণ আচ্ছা, এগুলো কার কার করা ছিল? এমন কি কেউ আছো যে যাদের করা আছে, করা ছিল আগে থাকতে? থাকলে ইয়েস লিখুন তো দেখি। যে স্যার আমার করা ছিল। না না না, কারোরই করা ছিল না, ছিল না, ছিল না, ছিল না। তাহলে আজ থেকে আপনারা এগুলো করে নেবেন। এগুলো করে নেবেন। এই ছোট্ট ছোট্ট দেখুন, একটা চ্যানেল গ্রো করতে তো হাতি ঘোড়া যে আমরা টেনে হিজড়ে তো বড় করতে পারি না। বিভিন্ন ছোট ছোট জিনিস, যেগুলো ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো সম্মিলিত প্রচেষ্টা আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে। ছোট্ট ছোট্ট জিনিস, ঠিক আছে? তাহলে আপনি পুরোপুরিভাবে এ করবেন, এইগুলো চ্যানেলে সাজিয়ে নেবেন। কি ইউটিউব স্ট্রিমিং হচ্ছে মনে হচ্ছে? স্যার ইউটিউব স্ট্রিমিং কোথা থেকে হচ্ছে? ইউটিউব স্ট্রিমিং না, ইউটিউব স্ট্রিমিং হচ্ছে না। আপনি জয়েন করুন। লাইভ আসছে কেন? লাইভ আসছে, লাইভ আসছে, লাইভ যাওয়ার তো কথা না। প্রিয়ব্রত স্যার একটু দেখে নিও তো, যাদের যাদের প্রবলেম হচ্ছে একটু দেখে নাও তো কি সমস্যা হচ্ছে। আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, চলো। তাহলে আমাদের কি গেল? আমাদের দুটো জিনিস তোমাদের ক্লিয়ার করলাম কাস্টমাইজেশনে। একটা হলো চ্যানেল ট্রেলার, আর একটা হলো ফিচার্স ভিডিও বা স্পটলাইট। স্পটলাইট তো বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখো, আমরা দুটো জিনিস তোমাদের তাহলে ক্লিয়ার করলাম, দুটো জিনিস ক্লিয়ার করলাম। এরপরে আমরা কি করবো, অ্যাট হোম পেজে কিভাবে আমাদের দেখাবে সেই জিনিসগুলো নিয়ে আমরা তোমাদের একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। চলো, একদম পুরো ক্লাস এবার থেকে তো প্র্যাকটিক্যালি পুরো, আর থিওরিটিক্যালি খুবই কম। এই যে জিনিসগুলোর মধ্যে আমরা কি বললাম, 12টা জিনিস অ্যাড করতে পারবো। এই যে এখানে দেখুন আমার কতগুলো অন করা রয়েছে, আগে দেখে নিন। তাহলে আমার কতগুলো ট্যাব ওপেন হয়ে গেল? একটা, দুটো, দুটোর পর তিনটে ওপেন হয়ে গেছে, চারটে ওপেন হয়ে গেছে, পাঁচটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আগের ব্যাচে দেখাতে গিয়ে দুটো ওপেন করে ফেলেছিলাম, আপনাদের ব্যাচে আরো দুটো ওপেন করে ফেলি। ধরুন অ্যাড সেকশন। এই অ্যাড সেকশনে গিয়ে আপনি যদি লাইভ নাও, যে আমি ইউটিউবে লাইভ করব, আপনাকে সেই লাইভ সেকশনটা এখানে সাজিয়ে নেবেন। আমি লাইভ অপশনটা চালু করলাম একটা। আমি এই জাস্ট এক সেকশনে যাবেন, আপনি এখান থেকে যে মাল্টি প্লেলিস্ট, আপকামিং লাইভ স্ট্রিম, ফিচার চ্যানেল মানে কি, এই জিনিসটা ভালো, এইটা ভালো করে বুঝে নিন। যে অনেক সময় দেখেন না, দাঁড়ান আমি ধ্রুবরাটির চ্যানেলে গিয়ে আমি দেখিয়ে দিই আপনাকে, যে এই জিনিসটা দেখুন, ধ্রুব DH ধ্রুবরাটি। একটা জিনিস ভালো করে দেখুন, যখন এই ধ্রুবরাটি চ্যানেলে আপনারা নিচের দিকে স্ক্রোল করে আসছেন, একটা জিনিস দেখুন, দেখতে পাবেন অল্টারনেটিভ চ্যানেল পাবেন। অল্টারনেটিভ চ্যানেল দেখুন নিচের দিকে দেখতে পাবেন। দেখুন, মানে ওনার এই যে ফিচার্স চ্যানেল, অনেক সময় দেখতে পান না যে নিজের চ্যানেলের সাথে প্যারালালি অন্য চ্যানেলগুলো কিভাবে কানেক্টেড। দেখুন ওনার একটা ব্লগ চ্যানেল আছে, সেটাও এই চ্যানেলের সাথে রিলেট করে দিয়েছে। আবার কি আছে, ওনার একটা শর্টস চ্যানেল আছে, সেটাও এই চ্যানেলের সাথে রিলেট করে দিয়েছে। তারপরে কি হয়েছে, যখন কেউ আপনার এই মেন চ্যানেলে আসবে, মেন চ্যানেলে এসে আপনার হোম পেজে যাবে, হোম পেজে গিয়ে কি দেখবে, যে আপনার আরো দুটো চ্যানেল আছে। যদি আপনাকে তারা ফলো করে, তাহলে আপনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবে। অনেকেই কোশ্চেন করে, স্যার আমার চ্যানেলের সাথে আমার বাকি চ্যানেলও অ্যাড অন করবো কি করে? এই কোশ্চেনটা অনেকের মনের মধ্যে, ইচ্ছা কি ইচ্ছা নয় বলুন তো? এই কোশ্চেনটা অনেকের ইচ্ছা তো, যে আমার চ্যানেলের সাথে আমার বাকি আরো দুটো তিনটে চ্যানেল আছে, আমি কিভাবে অ্যাড অন করবো, যাতে লোকে আমার চ্যানেলে গিয়ে আমার বাকি চ্যানেলগুলো দেখতে পায়। ইচ্ছা তো, এটাই আজকে শেখাবো, এটাই দেখিয়ে দেবো। চলুন এটাই দেখিয়ে দিই। অনেকের ইচ্ছে, কিন্তু অনেকে করতে পারে না। কিচ্ছু ব্যাপার না, খুব সিম্পল ব্যাপার। আমরা কি করব, এই রকম আমরা গেলাম আমাদের এই যে অ্যাড সেকশনে আমরা ক্লিক করব। করার পর আমরা এই ফিচার্স চ্যানেল জায়গাটায় ক্লিক করলাম। করার পর এখানে আপনি আপনার একটা নাম দিতে পারেন, যে কোনো, যে মাই ব্লগ চ্যানেল, বা আমি ধরছি ABC, বা আমি ধরুন আমার চ্যানেলের সাথে আমি ধ্রুবরাটি চ্যানেলও অ্যাড করে দিতে পারি। এখানে গিয়ে আপনি এখানে চ্যানেল নাম লিখবেন, ধ্রুব DHRU। দেখুন এই দেখুন ধ্রুবরাটি চলে এসেছে।
ধূপরাটি এসে গেছে। এবার আপনার যদি অন্য চ্যানেল থাকে, আপনার যা চ্যানেল, দেখুন ধূপরাটির চ্যানেল আছে, আমি ধূপরাটির চ্যানেল, যে কোনো চ্যানেল আপনি চাইলে বা আপনি কোনো চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে পারেন, যে আপনার চ্যানেলে আমি আপনাকে পেমেন্ট দেবো, আমি আপনাকে পেমেন্ট দেবো, আমার চ্যানেলটা এরকম 1 বছর আপনার 1000 হোক, 2000 হোক বা 5000 পেমেন্ট করবো, যাতে আপনার একটা অডিয়েন্স বেশ আমার অডিয়েন্সের মধ্যে চলে আসে বলে তুমি ওটাকে এখানে ডান যদি আমি করে দিই, আমি যদি ডান, এই দেখুন ধূপরাটি আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে গেল, ধূপরাটি আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে গেল। এবার আমরা সাধারণত ধূপরাটিকে কানেক্ট করবো না, আমি রিমুভ করে দিলাম, কারণ আমার অন্যান্য যে চ্যানেল আছে আমি পরে এখানে কানেক্ট করে নিতে পারি। তাহলে এই যে আপনারা সাধারণত কি নিয়ম, ফিচার্স চ্যানেল অ্যাড করা, এটা আপনি চালু করতে পারেন। আপনি মাল্টি প্লেলিস্ট অ্যাড করতে পারেন, মাল্টি প্লেলিস্ট, এই যে প্লেলিস্ট গুলো যোগ করে একটা কম্বিনেশন প্লেলিস্ট করে নিতে পারেন। আবার কি করতে পারেন, আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদের, সিঙ্গেল প্লেলিস্ট, আপনার এই প্লেলিস্ট গুলোর মধ্যে কোন প্লেলিস্টে সবার সামনে এখানে শো হবে, ধরুন আমি লিখছি ইউটিউব সিক্রেট টিপস ফর ক্রিয়েটর, এই দেখুন চলে এসছে। এবার এটাকে আপনি চাইলে যে আমি সবার উপরে দেখাবো, এই যে উপরে নিয়ে আসবো, নিচে না, কিচ্ছু না, বাঁদিকে দেখুন এইটা, এই যে পেন শাইন মতো রয়েছে, এটাকে ধরে টেনে আপনি উপরের দিকে নিয়ে আসুন, দেখুন উপরের দিকে উঠে আসছে, আর একটু উপরে নিয়ে যান, এই উঠে এসেছে, এই উপরে, এটা কি আর উপরে যাবে কি দেখছি, হ্যাঁ উপরে আসছে, দেখুন একটু একটু করে আমি উপরে নিয়ে চলে আসছি, আমি এখানেই বসিয়ে রাখলাম। তাহলে আমি ধরুন আরো উপরে নিয়ে চলে এলাম, এই নিয়ে এলাম, দেখুন এই ভিডিওটা আমি এখানে পাবলিশ করে দিলাম। এই অবস্থায় এবার আমি আমার চ্যানেলে গিয়ে আপনাদের দেখাই, দেখুন এটাতে হয়েছে কিনা। আশা করি যতটুকু আপনাদের দেখাবো যদি ঠিকঠাক করতে পারেন, আমি একটা রিফ্রেশ করে দিই, রিফ্রেশ এসে গেছে অলরেডি, তাও আমি রিফ্রেশ করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, তাহলে ইন্ট্রোর পরে ঠিক প্লে লিস্টটা দেখুন চলে এসেছে এক্ষুনি, যেটা আমি করলাম, ইউটিউব সিকিউরিটি টিপস ফর ক্রিয়েটর। আমার মূল লক্ষ্য হলো যাতে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, হ্যাক থেকে কিভাবে রিকভারি করবেন, আপনাদের যাতে হ্যাক না হয়, চ্যানেলের আল্ট্রা লেভেলের বা অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি কিভাবে করে রাখবেন, সেই সব নিয়েই আমি মেনলি ডিসকাস করবো, মাঝে মাঝে সে মাসে একটা করে ভিডিও হোক বা 2 মাসে একটা করে আনবো। এই জন্য ওই জন্য ইউটিউব সিকিউরিটি টিপস ফর ক্রিয়েটর, বিভিন্ন চ্যানেলের সিকিউরিটি কন্ট্রোল করি, মূল উদ্দেশ্যই হয়েছে সিকিউরিটি মেনটেন করি, ওই জন্য আমার একটা এই বিষয়ে নলেজ আছে, তাই আমি নিয়ে আসবো, ঠিক করেছি। দাঁড়ান করে দিই, কেটে দিন। এবারে আপনারা বলুন এইটা আপনারা করতে পারবেন কি পারবেন না, এইটুকু জিনিস আপনারা শুধু বলুন আপনারা করতে পারবেন কি পারবেন না। আচ্ছা, যিনি বলছেন কিছু বুঝতে পারছি না, সোনালী ঘোষ, এবারে আপনি বলুন আপনি কি বুঝতে পেরেছেন না এখনো বুঝতে পারেননি। আমি এতবার করে রিপিট করছি, আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, খুব সোজা, গুলিয়ে কেন যাবে, এটা তো একদম ইজি জিনিস। কিভাবে, তাহলে আমরা আমরা একদম হাতে কলমে ধরে শেখাবো বলেছি, মানে হাতে কলমে ধরেই শেখাবো, জাস্ট রিপিটেশন, এবং এই ফাইনাল রিপিটেশন জাস্ট মিলিয়ে নিন চ্যানেলের সাথে, ফাইনাল রিপিটেশন, এরপরে অন্য টপিকে চলে যাব। তাহলে কি হবে, কাস্টমাইজেশন, হোম ট্যাব, হোম ট্যাবের পর আপনি অ্যাড সেকশনে আসবেন, অ্যাড সেকশনে আসার পর আপনার এখানে চ্যানেল টেলর, স্পটলাইট, চ্যানেল টেলর স্পটলাইট দুটোর মধ্যে যেটা যেভাবে আপনি অ্যাড করতে চাইছেন অ্যাড করবেন। তারপরে টোটাল এখানে 15টা আপনার রয়েছে লেআউট আছে, 15টা লেআউট আছে, এই 15টা লেআউটের মধ্যে আপনার চ্যানেলে আপনি টোটাল 12টা লেআউট চালু করতে পারবেন, 12টা, তার বেশি না, 3টে চালু করতে পারবেন না, যে কোনো 3টে পারবেন না, যে কোনো 12টা পারবেন, ঠিক আছে। এইবারে এই যে 12টা জিনিস আপনি এখানে অ্যাড করবেন, কোনটা আগে আনবেন কোনটা পরে আনবেন আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে সেগুলো নিয়ে আপনারা পুরোপুরিভাবে সাপোর্ট টিমের সাথে কথা বলবেন, আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের কোম্পানি থেকে বলাই হয়েছে কন্টিনিউয়াসলি যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন ততক্ষণ না আমরা সাপোর্টে থাকবো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, হোম পেজ তো আপনারা বুঝলেন, প্লেলিস্ট, প্লেলিস্ট আপনি এখানে দেখুন কতগুলো প্লেলিস্ট দেখালাম, একটা হলো কি ক্রিয়েট প্লেলিস্ট, একটা সিঙ্গেল প্লেলিস্ট, ধরুন আমি একটা সিঙ্গেল প্লেলিস্ট আলোচনা, টেলর চলে এলো, তাহলে এই প্লেলিস্টটা আপনি এডিট সেকশনে গিয়ে
ভিউ প্লেলিস্ট এই জিনিসটা ভালো করে বুঝুন। প্লেলিস্ট অপটিমাইজেশন যদি কেউ করতে পারেন, প্লেলিস্ট অপটিমাইজেশন, তার কিন্তু চ্যানেলের এভারেজ এসিও অনেক বেড়ে যায়, চ্যানেলের ভিউ সম্ভাবনা অনেক বেড়ে যায়। এগুলো কিভাবে আসে ভিউ, কোথা থেকে আসে, তার প্রপার অ্যালগোরিদম কি, এ সমস্ত নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। আপাতত ছোট্ট করে জেনে রাখুন, এক ধাক্কায় বড় জানার প্রয়োজন নেই। তাহলে ভিউ প্লেলিস্ট, আমি ভিউ প্লেলিস্টে গিয়ে দেখলাম আমার, দেখুন ভিউ প্লেলিস্টে যেই মেরেছি দেখুন একদম পুরো সূক্ষ্মভাবে একটা জিনিস চলে এসেছে, এই যে। তাহলে এই এর আন্ডারে এই প্লেলিস্ট থেকে আমার কতগুলো 51টা, আমার টোটাল টোটাল দেখুন 960টা ভিউ, কিন্তু শুধুমাত্র এই প্লেলিস্ট থেকে ভিউ আসছে 51টা প্লেলিস্ট। তাহলে প্লেলিস্ট থেকে যে ভিউ আসে সেটা তার প্রমাণ দেখিয়ে দিলাম আমি, দেখুন। তাহলে প্লেলিস্ট অপটিমাইজেশন যদি আপনার ঠিকঠাক করা থাকে, প্লেলিস্ট থেকেও ভিউ আসে। লোকে হয়তো সরাসরি ভিডিও পায়নি, প্লেলিস্ট পেয়ে গেছে, প্লেলিস্ট চালাতে গিয়ে প্লেলিস্ট থেকে আপনার ভিডিও চলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটাও একইভাবে প্লেলিস্ট অপটিমাইজেশন করাটা খুব দরকার এবং সেটাও শেখা দরকার। এবার দেখুন এই এখানে আমি এই যে পেন মতো সাইনটা রয়েছে, আমি এখানে যদি ক্লিক করি, আমি এই যে প্লেলিস্টের যে থাম্বনেল, যে প্লেলিস্টের লেখালেখি সবকিছু এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, মনে করলে আমি চেঞ্জ করতে পারি। তাহলে একটা প্লেলিস্ট অপটিমাইজেশন আপনি ট্রাই করবেন। বাড়ির যেহেতু এটা একটা ভিতটা ভালো করে সাজান, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, যাই করবেন সেটা আলটিমেটলি ভেঙে পড়ে যাবে, হাওয়া আসবে ভেঙে পড়ে যাবে। এই মজবুত এটাই করুন। এইটুকু জিনিস আশা করি আমার আর রিপিট করতে হবে না। আপনাদের প্লে লিস্ট থেকে শুরু করে সব একটা 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 করে আমি ডিসকাস করে দিয়েছি। এইটুকু জিনিস আর কি কারোর অসুবিধা হচ্ছে? এরপরে আমি তাহলে চলে যাব অপটিমাইজেশন, সেটা আরো একটা দারুণ জিনিস। অপটিমাইজেশন কাস্টমাইজেশনের থেকেও ইম্পর্টেন্ট। এইটুকু জিনিস না হলে, বারবার যদি রিপিটেশনে আমি যাই তাহলে আপনারা কিন্তু এগোতে পারবেন না। ক্লাস 14টা আপনারা তাহলে এগোতে পারবেন না। বারবার রিপিটেশনে যদি আমি পড়ে থাকি তাহলে আপনারাই কিন্তু আলটিমেটলি পিছিয়ে পড়বেন। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, চলুন আমরা, আচ্ছা প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট হবে, ক্রিয়েশন আমি পরে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা পুরোপুরি ভাবে কাস্টমাইজেশনের এবং অপটিমাইজেশনের যে ব্যাপারটা বলছিলাম একদম কমপ্লিট করি। আরেকটা জিনিস দেখুন, আমরা তো হোম ট্যাবের উপর কাজ করেছি এই কাস্টমাইজেশনে। দেখুন প্রোফাইলের কিছু কাজ বাকি আছে, প্রোফাইলের কাজটা দেখে নিন। প্রোফাইলের এই যে কাজ, ব্যানার আর পিকচার ছাড়া আপনাদের একটা দেখুন হ্যান্ডেল, এখান থেকে আপনি হ্যান্ডেল চেঞ্জ করতে, অনেকে বললেন না, কোশ্চেন করে স্যার আমি কি হ্যান্ডেল চেঞ্জ করতে পারবো? ইয়েস, আপনি পারবেন। এবং কি একবার হ্যান্ডেল চেঞ্জ করলে স্যার আমি কতদিন পর আবার চেঞ্জ করতে পারবো? 14 দিন। ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল এই যে হ্যান্ডেল ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। আপনাদের আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যারা যারা যখন হ্যান্ডেলটা বানাবেন, হ্যান্ডেলটা খাতার কোনো একটা জায়গায় গুরুত্বপূর্ণ সহকারে লিখে রাখবেন। এবং আপনার এই যে হ্যান্ডেলটা সেভ রাখার পর তার জন্য যে ইউআরএলটা এলো, এই ইউআরএলটা সেভ রাখবেন। কারণ এই ইউআরএলটা দিয়ে আমি যদি সরাসরি সার্চ করি, দেখুন আমি গুগলে গিয়ে সার্চ করব, আমার চ্যানেল হয়তো চলে আসবে, নতুন চ্যানেল হলে ও সরাসরি ওই চ্যানেলই আসবে, ঠিক আছে। তাহলে আমি রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, এই চ্যানেল হ্যান্ডেল ইউআরএলটা আপনারা সবাই খাতাতে সেভ রাখবেন। এবং তার থেকে ইম্পর্টেন্ট চ্যানেল ইউআরএল বলে এই যে একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা কখনো কেউ চেঞ্জ করতে পারে না, আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এই জিনিসটা আপনার চ্যানেলে যাবতীয় সমস্ত জিনিস টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, অনলি একটাই জিনিস যেটা আজীবন আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, সেটা হলো চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল, আপনার চ্যানেল হ্যাক হয়ে গেলে, আপনার চ্যানেল ফিরিয়ে আনতে হলে, আপনার চ্যানেল অন্য কারোর হাতে হ্যান্ডওভার হয়ে গেছে, আপনি সেটাকে ক্লেম জানাবেন, আপনি কোর্টে কেস করবেন বিভিন্ন, সেটার জন্য তখন এটা লাগবেই লাগবে। আপনার যেমন গয়নাগাটি বাড়ি সম্পত্তির জন্য সব সঞ্চয় করে রাখছেন, প্যারালালি পারলে এটাও আপনার যেমন একটা প্রপার্টি, এটাকে সঞ্চয় করে রেখে দিন, কপি করুন, কোনো একটা জায়গায় আপনি লিখে রাখুন, প্লাস ডায়েরি হোক, আপনার গুগল প্যাড হোক, নোটপ্যাড হোক, সেভ করে রাখুন।
এটা মারলেই এটাও দেখুন আপনার চ্যানেল হুবহু নিয়ে চলে আসবে, এবং যখন গুগলের ইউটিউবের কাছে আপনি অ্যাপিল করবেন, দেখুন চলে আসছে, এটা যখন আপনি অ্যাপিল করবেন যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, ইউটিউব থেকে আপনার কাছে চ্যানেল ইউআরএল জানতে চাইবে। এবার আপনার তখন হয়তো আপনি সেভ রাখেননি, তাহলে আপনি কোথা থেকে পাবেন, কিভাবে দেবেন? এবার আমার কাছে হয়তো আপনি এসেছেন সলিউশনের জন্য, স্যার আমার চ্যানেলটা একটু দেখে দিন না। আমিও আপনার কাছে এটাই চাইবো, কিন্তু আমিও আপনার চ্যানেলের কাছে এটাই চাইবো আপনার কাছে যে স্যার এটাই আমাকে প্রোভাইড করুন, আমি আপনার চ্যানেলটা দেখছি। আর আপনি তো দিতে পারবেন না, যদি না দিতে পারেন আপনার চ্যানেলে আমিও হাত গুটিয়ে নেবো। ঠিক আছে? তাই রিকোয়েস্ট, ডে ওয়ান থেকে যেহেতু আপনারা শিখছেন, এটাকে আপনারা সঞ্চয় করে রেখে দিন। এটাই হলো আপনার প্রপার্টির মূল দলিল। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন প্রত্যেকে? তাহলে কতটা ইম্পর্টেন্ট ক্লাস আজকে, কতটা গুরুত্বপূর্ণ লাগছে আজকের ক্লাস? করুন, একটু গল্প করুন, টানা তো পড়াচ্ছি, একটু গল্প টল্প তো করতে হবে। সব শিখে যাবেন, ডিলিট কিভাবে করবেন আনবে সব শিখে যাবেন। এটা আপনাদের বলেছি, 14 দিন মানে আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছুই শেখাবো। 7 দিন হলো, না অনেক কিছু শিখে গেছেন, মনে হচ্ছে না আপনাদের? বাপরে এত কিছু আছে! দারুণ ইনফরমেটিভ। দেখুন চ্যানেল আপনার কতটা গ্রো করবে না করবে সেগুলো পরবর্তী ক্লাসে জানবেন, কিন্তু আপাতত এই বেসিক জিনিসগুলো আপনার জানাটাও দরকার। আপনি একটা ময়দানে নামেন, জলে নেমে আপনি ডুবে যাবেন সেটা তো হতে, এগুলো আপনার জানা দরকার, সেগুলো আগে আপনি এগুলো জানো, রেখে দিন কাছে, সঞ্চয় করে রাখুন। চলুন আর কি সঞ্চয় করা, দেখুন এবারে লিঙ্ক। লিঙ্ক বলে দেখুন একটা অপশন আপনি পেয়েছেন, লিঙ্ক। এই যে লিঙ্কে গিয়ে আপনি দেখুন অ্যাড লিঙ্ক বলে এই যে অপশনটা পাচ্ছেন না, অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন লিঙ্ক টাইটেল আর ইউআরএল। আপনি চাইছেন হয়তো আপনার ইউটিউবের সাথে আপনার ফেসবুক কানেক্ট করবেন, আপনি এখানে লিখুন ফেসবুক, ফেসবুক বলে আপনার ফেসবুকের যে ইউআরএলটা এনে এখানে পেস্ট করে দিন, দিলেই আপনার এখানে হয়ে যাবে। আপনার যদি মনে হয় ইনস্টাগ্রাম, তাহলে মাই ইনস্টাগ্রাম আইডি বলে এখানে লিখুন, ইনস্টাগ্রামের ইউআরএলটা এখানে পেস্ট করে দিন। আপনার যদি মনে হয় ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটটা এখানে লিখুন, ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিন। এইভাবে পরপর আপনার সোশ্যাল, আপনার লিঙ্কডইন থেকে শুরু করে যত আপনার ইউআরএল রয়েছে, আপনি অন্যান্য প্ল্যাটফর্মে চলছেন, সেটা টিকটক হোক বা অন্য যাই হোক, আপনি এখানে এনে পুট করুন। পুট করে আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক আপ করুন। তাহলে কি হবে, আপনার পরিধি, আপনার যে কমিউনিটি বিল্ড আপ অনেক দ্রুত হবে এবং অনেক সুবিধা হবে। প্রফেশনাল চ্যানেল গেট আপ তৈরি হবে। আপনারা অনেকেই দেখেছেন, একটু আগে ধুবড়াটিকে আমি দেখালাম কি, আবার দেখুন ধুবড়াটি, ধুবড়াটি দেখুন ওনার সব করা আছে। একটা বড় চ্যানেলকে দেখানোর এটাই উদ্দেশ্য, যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন এই যে ডেসক্রিপশনে যান, দেখুন পুরো, নানান নেটওয়ার্কের কি ইস্যু হলো নাকি, দেখুন এই দেখুন লিঙ্ক, ওই যে লিঙ্কের অপশন হলো এই লিঙ্ক, ধুবড়াটি একাডেমি, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ চ্যানেল। তাহলে এই যে লিঙ্ক অপশনটা যে শো হচ্ছে ডেসক্রিপশনে, সেটা কোথা থেকে হচ্ছে, সেটাই হলো এই লিঙ্ক, অ্যাড লিঙ্ক। এটা চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন, আপনি রাখতেও পারেন। তাহলে এই লিঙ্ক, এবং আমি প্রত্যেককে আরো একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস রিকোয়েস্ট করব, যেমন এই চ্যানেল ইউআরএল এর জন্য বললাম, যেহেতু আমি এতটা গুরুত্ব দিয়ে বলছি মানে নিশ্চয়ই এর কারণ আছে, তাই বলছি এটা সঞ্চয় করে রাখবেন। আরেকটা জিনিস হলো কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো কি, আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন XYZ একটা মেল দিয়ে, কিন্তু আপনি সবসময় কমিউনিটি মেল মানে আপনার সেই মেল, যে মেলের মাধ্যমে আপনার অডিয়েন্সরা, আপনার স্পন্সররা বা আপনার সাথে লোকে যোগাযোগ করবে, সেই রকম একটা কোনো মেল আইডি এখানে দেবেন, যেটা যেন চ্যানেল ইমেল না হয়। কারণ এখানে বিভিন্ন স্প্যাম মেসেজ আসবে, বিভিন্ন উল্টোপাল্টা মেসেজ আসবে, আপনি ক্লিক করবেন, এই অফার আসবে, ওই আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে। তাহলে এই ইমেলটা এমন একটা ইমেল দিতে হবে, যে ইমেলটার সাথে আমার চ্যানেলের কোনো লেনা দেনা নেই, হ্যাক হয়ে গেলে যাবে, আমার চ্যানেল হ্যাক তো হবে না। ঠিক আছে? তাহলে এটা গেল আপনার অল্টারনেটিভ ইমেল। অল্টারনেটিভ কালকের একটা টপিক আমি বলছিলাম ছোট করে, অনেকে আমাকে বলছিলেন স্যার ওয়াটারমার্কটা কি। ওয়াটারমার্ক আর কিছু না, আপনি এখানে আপনার একটা, এই যে প্রোফাইল পিকচার বা আপনার যে লোগো, সেই লোগোটা
ডাউনলোড করে তাহলে আপনার ওয়াটারমার্ক সহ ডাউনলোড হবে। প্রপার সিস্টেম, এটা হলো আপনার একটা কাস্টমাইজড হলো, এই করতে পারেন সঠিকভাবে। যারা করতে পারবেন না, আমি থাকবো, আপনারা যেহেতু মন দিয়ে করতে পারবেন এতটুকু আমি আশা। যারা যারা পারবেন না তাদেরকে সাপোর্ট টিম অবশ্যই হেল্প করে দেবে, অবশ্যই হবে। বলুন কি মনে হলো, কেমন লাগলো, ছোট হেল্প করে কমিউনিকেট করুন। তারপর তাহলে একটা চ্যানেল আছে, আপনাদের হাজবেন্ড চ্যানেল আছে, আপনার ভাইয়ের বোনের বা বাড়ির মায়ের চ্যানেল বা নিজের চ্যানেল আছে, হতে পারে। এই যে চ্যানেল আপনি খুলুন, এগুলো করা আছে কিনা, যদি না করা থাকে ভালো করে করার চেষ্টা দেখুন। ওয়াটারমার্ক কিচ্ছু না, আমি পরের দিন যখন আপনাদের শিখিয়ে দেবো ওটা ওখানে কিভাবে পুট করবেন, জাস্ট পুট করলেই হয়ে যাবে, ঠিক আছে। টাকা দিয়েও এত দাম পাওয়া যাবে না স্যার। আমরা ট্রাই করি ওনাদের মধ্যে যে বার্তাটা আগে টেকনিক্যালি লোক লাগবে, এখন নিয়ে নিচ্ছে। হ্যাঁ আমি শিখিয়ে দিচ্ছি, বিশেষ কোম্পানি আপনি শিখে যেতে পারবেন, তোমার ঠিক আছে ইউটা পৌঁছে সব জিনিসই শিখে যেতে পারবেন। ধীরে 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 প্র্যাকটিস, বারবার করে প্র্যাকটিস করতে থাকো, শুধু সব রকম আশা রাখি কোনো রকম হবে না। যে বিভিন্ন গ্রুপের যে যে লিঙ্ক দিচ্ছে এতে আপনার ভালো হচ্ছে না, কিন্তু ক্ষতি ভালো নয়। সুতরাং হুটহাট লিঙ্ক পাঠিয়ে দিয়ে ভাবছেন যে এটা কিন্তু হবে। আমরা বলছি মানে কি, ইউটিউব বলছি, আমি এমন কোনো কথা কোনো টার্ম আপনাদের উচ্চারণ করব না যেটা আমার মন গড়া কথা। এবং ইউটিউব থেকেই পাওয়া যায় বা ইউটিউব অ্যালগোরিদম সেগুলো বলতে বলছে। এইবারে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন আবার আমি গোড়া থেকে আসি, ড্যাশবোর্ড। এই জিনিসটা আপনারা কিন্তু দারুণ করে জেনে নিন, এখানেই আপনার মূল শক্তি লুকিয়ে রয়েছে, ঠিক আছে। মূল শক্তি বলতে কি, কিভাবে একটা চ্যানেলের পুরো অ্যালগোরিদম সেটআপ হবে। এটা গেল বাড়ির ইন্টেরিয়র কাজ, ইন্টেরিয়র হয়ে গেছে। ইন্টেরিয়র পুরো গোছানোর পর এবারে পুরোপুরি ভাবে একটা বাড়ির লোক বসবাস করবে, বাড়িটাকে বাসযোগ্য করে তুলতে হবে। সেই বাসযোগ্য করে তোলার জন্য মন্দির, কোন জায়গাটা ঠাকুর ঘর, কোন জায়গাটা আপনার বেডরুম, পুরোপুরি ভাবে সুন্দর করে আপনি কোন জায়গায় থাকবেন, কোথায় পড়াশুনো করবেন, তার পুরো কাজটাই হলো অপটিমাইজেশন, ঠিক আছে। তাহলে এই যে আপনার যে পুরো ব্যাপারটা হলো, এখানে দেখুন এইটাই হলো এই যে সেটিং, বাঁদিকে যে একটা সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে আপনার দেখুন একটা সুন্দর সেটিং চলে আসবে, সুন্দর সেটিং। সেটিং এর মধ্যে কি কি আছে দেখুন তো একবার। সেটিং এর মধ্যে আপনার রয়েছে জেনারেল, চ্যানেল, আপলোড, পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটর, এগ্রিমেন্ট, ঠিক আছে। এই যে জিনিসগুলো আপনার রয়েছে তার মধ্যে একটা একটা করে জিনিস আমি এই যে জেনারেল জিনিসটা, এই যে পুরো সেটিংটা, এটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন। আপনার চ্যানেলের ভিত তৈরি হচ্ছে এখানে। এখানে অনেকের যে সমস্যা হচ্ছে যে হোস্টিং, মৌপিয়া ইজ হোস্টিং অ্যান অ্যাক্টিভিটি ইউজিং ইউটিউব, এই লেখা হচ্ছে কি ব্যাপার, মৌপিয়া কে, মৌপিয়া কে আছেন, কি করছেন, লেখা পড়ছে। যাই হোক, মৌপিয়া কে আছেন, করবেন না ওই রকম ক্লাসে, বাকিদের ডিস্টার্ব করবেন না। তাহলে এই যে জেনারেল, জেনারেলে আপনি দেখুন কারেন্সি, কারেন্সি আপনার ইউএসডি বা ইউএস ডলার, এখানে প্রচুর রয়েছে। আপনি মনে করলে আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন টাকা, ইউএস ডলার রাখতে পারেন, ইন্ডিয়ান কারেন্সি রাখতে পারেন, যা খুশি।
এখানে মেনলি অনেকে দেখবেন যে আমি এত টাকা পেয়েছি, এখানে যদি আপনি এখন দেখেন, আপনি যে দেশের টাকার অ্যামাউন্ট খুব কম সেই দেশের টাকা এখানে শো করে আপনার ওখানে দেখলেন যে $100 হয়েছে, সেই দেশের টাকাতে আপনাকে দেখা বিরাট একটা অ্যামাউন্ট ডলার তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অনেকে করে দেখায়, ইউটিউবে দেখায় যে আমার এত টাকা জমেছে দেখুন। ওইসব ফেক গল্পতে যাবেন না, এখান থেকে সব কারুকার্য করা যায়, ঠিক আছে? তাহলে ইউএসডি মানে ইউএস ডলার আমরা চুজ করে রাখলাম যে অরিজিনাল যে অথেন্টিক, বা আমরা ইন্ডিয়ান রুপি, আমরা যে দুটোর মধ্যে একটা করব। আর যারা বাংলাদেশে আছে বাংলাদেশি রুপি করবেন, কোনো অসুবিধা নেই, বা ইউএস রুপিও করে রাখতে পারেন। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হলো চ্যানেল। এই চ্যানেলের সেটিংটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যানেলের সেটিং এর মধ্যে দেখুন আমার তিনটে আছে: বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, আর ফিচার্স, এলিজিবিলিটি। এর মধ্যে বেসিক ইনফোতে আপনি কি পাবেন? কারেন্ট কান্ট্রি, আপনার কান্ট্রি কি সেটা আপনাকে এখানে দিতে হবে, এটা আপনার কান্ট্রি দিলেন। এবারে তার নিচে দেখুন কিওয়ার্ড। এবার আপনাদের আমি একটা জিনিস জানতে বলছি, মানে আমার আপনাদের বলেছিলাম কিওয়ার্ডের কথাটা কদিন ধরে, এই যে প্রথম 1 নম্বর 2 নম্বর ক্লাসে বলেছিলাম, হ্যাঁ কি না? কিওয়ার্ড, যে স্যার আপনারা কিওয়ার্ড রেডি করুন, স্যার আপনাদের রিকোয়েস্ট ম্যাডাম, স্যার কিওয়ার্ড রেডি করুন, বলছিলাম না? চ্যানেল কিওয়ার্ড আপনারা কেউ রেডি করেছেন? কিওয়ার্ড কিওয়ার্ড রেডি করেছেন? এমন কে আছেন যে যা চ্যানেলের জন্য কিওয়ার্ড রেডি করেছেন? কে আছেন? একজন অন্তত বলুন যে স্যার আমি কিওয়ার্ড রেডি করেছি আমার চ্যানেলের জন্য। সাহা ভাই শর্টস করেছি, ইয়েস। দীপায়ন ঘোষাল আমি করেছি। আচ্ছা, মৌপিয়া যে রয়েছেন সে ওই রকম করবেন না, বলে দিলাম, আপনাকে বারণ করলাম, করবেন না। কি ওস্তাদ বিয়ের ছবি যখন সিনেমা হয়ে ওঠে, এ কি ওস্তাদ? কি ওস্তাদ কি বলেন এসব? প্রেম ভালোবাসা কি খুব জাগছে? তাহলে আমাদের দিকে একটু স্প্রেড করুন, চলুন তাহলে এটা করি। কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হলো আপনার পুরোপুরি ভাবে একটা চ্যানেলের স্তম্ভ, যে পিলার গুলো হয়, পিলার। আপনি যদি আপনার চ্যানেলের পিলার মজবুত না করেন, আপনার এসইও কখনো ভালো হবে না, বা চ্যানেল কখনো বেটার হবে না। তাহলে এই যে আপনার এসইও ভালো করতে গেলে আপনার চ্যানেলে কিওয়ার্ড রেডি করতে হবে। এবার এই কিওয়ার্ড গুলো কি ধরনের হবে? আপনার চ্যানেল রিলেটেড। আপনি চ্যানেলে কি ধরনের কাজ করছেন, যে ডেসক্রিপশনে আপনি জানান দিয়েছেন মানুষকে। ধরুন আমি কি জানান দিয়েছি? আমি অমরেশ কুমার চ্যানেলে টেক রিলেটেড ভিডিও বানাবো। কি ধরনের টেক? আমার স্পেশাল নিশ কি? আমি ইউটিউব রিলেটেড টেক। এবারে আমার যদি মাইক্রো নিশে আসি, যে মাইক্রো নিশ কি? মাইক্রো নিশ সিকিউরিটি। সিকিউরিটি, যে আমার মাইক্রো নিশ কি? সিকিউরিটি। ইউটিউব রিলেটেড টেকের মধ্যে আমি সিকিউরিটি রিলেটেড নিয়ে আমি জোর দিতে চাইছি। এক একজন এক একটা জিনিস, তাই আমি সিকিউরিটি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এই সিকিউরিটির মধ্যে কি পাচ্ছি? ইউটিউব এসইও পাচ্ছি, ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস পাচ্ছি। তাহলে এই যে জিনিসগুলোর মধ্যে আমি আমার পুরোপুরি এখানে কিওয়ার্ডস দিয়ে সাজাবো। এই কিওয়ার্ডস গুলো হবে আমার ওই ডেসক্রিপশন রিলেটেড কিওয়ার্ডস, বা আমার চ্যানেলের অ্যালগোরিদম রিলেটেড কিওয়ার্ডস, বা আমার নিশ রিলেটেড কিওয়ার্ডস। আবার নিশ কি? আমার পুরো চ্যানেলে কি কাজ করতে চলেছি সেই ধরনের কিওয়ার্ডস। এখানে দেখুন আমার প্রথম কিওয়ার্ডসটা হলো আমার নিজের নাম, তারপরে ইউটিউব অ্যালগোরিদম আপডেট, নিউ ইউটিউব ফিচার্স, মনিটাইজেশন টিপস, নিউ আপডেট, ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব কন্টেন্ট আইডিয়া, এরকম ভাবে আমি ডিটেলস করেছি। সে দিয়েছি আমার স্মার্ট টেক, এটাও একটা আমার কিওয়ার্ড। এবার মোটামুটি আমার নামে একটা ছোটখাটো কিওয়ার্ডস হয়ে গেছে। এই যে জিনিসটা আমি করেছি, এইরকম আপনাদেরও করতে হবে। ম্যাক্সিমাম জনার আপনারা নিজেদের চ্যানেলে গিয়ে দেখুন ফাঁকা আছে, আপনারা করেনি নিয়ে সব। আমি তিনটে ব্যাচের, ফ্রি ব্যাচ, পেড ব্যাচ, যতজনেরই চ্যানেল দেখেছি 95% জন ক্লাস করার পরও ঠিক করতে পারেনি। 95% জন ক্লাস করার পরও এখানে কাজ ঠিকঠাক করতে পারেনি। এবার আপনারা ভাবুন, এত করে বোঝানোর পরও যদি না পারেন, তাহলে চ্যানেল কিভাবে গ্রো হবে? এটা ওভারঅল আপনার চ্যানেলকে গ্রো করতে হেল্প করে। চ্যানেল শুধু ভিডিও ছাড়লে তো চ্যানেল গ্রো হবে না, তো চ্যানেল ইউটিউব তো বুঝবে না আপনি কি কাজ করছেন, ঠিক আছে? তাহলে এটা সবাই করে নেবেন। এরপরে আসি অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং এ আপনার যাদের কিডস চ্যানেল, কিডস সেটিং করতে হবে। যাদের কিডস নয়, মিডিলে নো করে দেবেন। আর বাকিগুলো যেমন আছে। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এটা হলো একটা বিরাট পার্ট। এটা অন্য কোনো দিন ব্র্যান্ড অ্যাকাউন্ট কনভার্ট সিস্টেমের সময় বলবো। এ আবার বিরাট পার্ট হয়ে যাবে, মানে শেষ হবে না। আমি অত এক্ষুনি ঢুকছি না। আপলোড ডিফল্টস মানে অ্যাকচুয়ালি ক্যাটাগরির পার্ট, আপনাদের ক্যাটাগরির পার্ট।
এই অ্যাডভান্স সেটিং এর ক্যাটাগরি কেমন হবে না হবে সেগুলো নিয়ে আবার পরে, এও বিরাট একটা পার্ট। এবারে এই যে পারমিশনের পার্টও পরে হবে, পারমিশন কাকে দেবেন না দেবে এগুলো। এর মধ্যে ব্যাপার মেন যে জিনিসটা বললাম, চ্যানেল কিওয়ার্ড, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, এইটুকু জিনিসের মধ্যে কারোর কোনো প্রবলেম আছে কি আমাকে বলুন। এইটুকুর মধ্যে আমি রিপিট করবো দরকার পড়ে। হাউ টু গেট সেট কিওয়ার্ড, লাবণ্য পাল। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে সিকিউরিটিটা নিয়ে বলুন প্লিজ। সিকিউরিটি নিয়ে ক্লাস নিতে হবে, তাহলে একটা সিকিউরিটি নিয়ে একটা ক্লাস নেব। আমি তো সিলেবাসে রাখিনি আপনাদের সিকিউরিটি নিয়ে ক্লাস নিতে গেলে একটা দিন চলে যাবে। সিকিউরিটির উপর ক্লাস আনবো? কি মনে হচ্ছে, সিকিউরিটির উপর সাধারণত কেউ ক্লাস আনে না, নিয়ে আসবো? সিকিউরিটি ক্লাস নিলে আপনাদের সেই ভাবেই নেবো, মোটামুটি আশা করি আপনাদের একটাও অসুবিধা থাকবে না। ঠিক আছে, নিয়ে আসবো, সিকিউরিটি নিয়ে ক্লাস নিয়ে আসবো। নিয়ে আসুন স্যার, আচ্ছা ঠিক আছে। আপনারা যখন বলছেন সিকিউরিটির উপর ক্লাস নিয়ে আসবো, সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, একদম চ্যানেল সিকিউর করে দেবো ওগুলো। হ্যাঁ স্যার প্লিজ, ওটাই কিন্তু মেন, একটা চ্যানেল সিকিউরিটি করাটাই মেন। তো কবে আনবো বলছি না, যে কোনো দিন হঠাৎ করে নিয়ে আসবো, যে হঠাৎ করে আজকে সিকিউরিটি বলে ডিক্লেয়ার করবো, তাহলেই বুঝবো যে কারা কারা ক্লাস করতে চাইছেন। যে কোনো দিন সিকিউরিটি নিয়ে একটা ক্লাস করে দেবো। তাহলে চলুন বাকিটুকু কমপ্লিট করি। আমরা প্লে লিস্ট দেখলাম, দেখলাম কিভাবে করবেন, লাইভ প্র্যাকটিস করলাম, চ্যানেল ক্রিয়েশন টিপস। আচ্ছা, এই যে আমরা দুদিন ধরে যে ক্লাসটা করলাম, এই দুদিন ক্লাসের চ্যানেল যে ক্রিয়েট করলাম, এই চ্যানেল ক্রিয়েশনের টিপস গুলো একটু মাথায় নিয়ে নিন। চ্যানেল ক্রিয়েট করছেন, চ্যানেল ক্রিয়েট করলেই যে হলো তা নয়, একদম আপনার একটা স্বচ্ছ চিন্তা ভাবনা থাকতে হবে। স্বচ্ছ চিন্তা ভাবনা যদি না স্বচ্ছ থাকে, আপনি কিন্তু গ্রো করতে পারবেন না। তাহলে কি হবে, নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে, যে আমি কেন ইউটিউব চ্যানেল করছি, কি করব। তাহলে আপনার উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। আপনার ফোন নম্বর ও ইমেল ভেরিফাই করবেন, এই সিকিউরিটির পার্ট। ফোন নম্বর ও ইমেল ভেরিফাই করে নেবেন। সিকিউর রাখার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন যদি না হয় আমি পরবর্তীকালে দেখিয়ে দেবো। চ্যানেল কিওয়ার্ড, যেটা এখন বারবার বলছি, এসইও ফ্রেন্ডলি হতে হবে, মানে আপনার নিশ রিলেটেড হতে হবে। ভালোভাবে চ্যানেল সেট আপ করবেন। এই এরপরে যদি যারা আরো মানে এতটা ডিটেলস দিয়ে দিচ্ছি, এরপরেও যদি মনে করেন যে আরো অ্যাডভান্স লেভেলে জানতে হবে, তাহলে বিশ্বাস কোম্পানির সাথে যোগাযোগ করবেন, অ্যাডভান্স লেভেলের ক্লাসে যেতে হবে। কারণ এর উপরে অ্যাডভান্স দেওয়া যাবে না, কারণ এর উপরে অ্যাডভান্স নিতে গেলে মিনিমাম আমার শুধু সিকিউরিটির উপর বা এই টপিকের উপর আরো 10-12টা ক্লাস আনতে হবে। আর একটা ইন্ট্রো ভিডিও তৈরি করবেন, ইন্ট্রো ভিডিও যেটা বললাম, ইন্ট্রো ভিডিও আপনারা তৈরি করবেন। তবে আজকে আমরা লার্নিং এ কি শিখলাম, কালকে শিখেছি চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল ডেসক্রিপশন, আজকে চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেল ট্রেলার, চ্যানেল স্পটলাইট। একটাই শিখেছি তো আমরা, নাকি না? একটাই শিখেছি। এবার আমরা কুইজ করতে করতে এবং নিজেদের মধ্যে আজকে অনেকজন বেশ 2-4 জন বেশি অ্যান্সার দেবো, যাতে অনেকের একটু পার্সোনালি প্রবলেম আছে বুঝতে, সেগুলো আমি সলভ করে দেবো। তাহলে বলুন, এই যে কটা জিনিস দেখালাম, এই কটাই আপনারা শিখেছেন তো? কিওয়ার্ড থেকে শুরু করে সবগুলো আমরা কোশ্চেন অ্যান্সারের মধ্যে সলভ করে দেবো। কোশ্চেন অ্যান্সার করতে করতে আমি ওগুলো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সব। তাহলে আজকের আমরা কুইজে যাই। একদম রেডি হয়ে যান তো দেখি, কুইজ কেমন কি করা যায় আজকে। আগের দিনের টপিক 2-1টা থাকবে, আর আজকেকার টপিক থাকবে। খুব ইজি কোশ্চেন, আপনারা অ্যান্সার দিন। এই কোশ্চেনটা হয়ে গেছিল আগের দিন, তাও আজকে আরেকবার সবাই অ্যান্সার দিয়ে দিন। আমি মেসেজ বক্সটা অন করে দিচ্ছি। টানা মেসেজ বক্স অন থাকছে। আরো একবার করে অ্যান্সারটা দিয়ে দিন। আজকে 10টা কোশ্চেন আছে, কে কত পান শেষে বলবেন। কত নম্বর অ্যান্সার আপনাদের কত হচ্ছে, তাহলে এটা জিমেল আইডি সি, সঠিক। নেক্সট কোশ্চেন কি, ফিচার সেকশন কি কি কাজ করে, এটা আজকের টপিক। বলুন, চ্যানেল রিমুভ করে, ভিডিও অটোমেটিক লাইক করে, ভিডিও সাজিয়ে হোম পেজে দেখায়, প্লে লিস্ট ডিলিট করে, কোনটা? তাহলে আমাদের কি ভিডিও সাজিয়ে প্লে লিস্টে দেখায়। তাহলে এটা ভীষণ
গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্রত্যেকটা করবেন, সেগুলো সলভ হয়ে যাবে সব। নেক্সট, নেক্সট কোশ্চেন 4 নম্বর, ইউটিউব চ্যানেল প্রোফাইল পিকচার কে কি বলা হয়? প্রোফাইল পিকচার কে কি বলা হয়? ব্যানার, লোগো, থাম্বনেল, এন্ড স্ক্রিন, কি বলা হয়? এ বি সি ডি, বি 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 বি। দারুণ। এ কে এই অ্যান্সারও হয়? হাই হাই, এখনো পর্যন্ত নিচের কোনটি ইউটিউব চ্যানেলের জন্য একটি ভালো নিশ হতে পারে বলুন তো? স্লিপিং, স্টোরি টেলিং, স্ক্রিনশট, ক্যালকুলেটর, কোনটা ভালো নিশ এর মধ্যে? এবিসিডি, বি 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 বি, স্টোরি টেলিং। নাইস, এক্সিলেন্ট, ভালো লাগছে? বলছি কোশ্চেন অ্যান্সার গুলো কি ভালো লাগছে ক্লাস করার পর সাথে সাথে অ্যান্সার দেওয়া? কি বলেন স্যার আর ম্যাডামরা? কি ওস্তাদ, এত ওস্তাদ হতে হবে। চলো নেক্সট, ইউটিউব চ্যানেলের নাম কেমন হওয়া উচিত? ইউটিউব চ্যানেলের নাম কেমন হওয়া উচিত? ছোট, মনে রাখা যায় এমন, যে কোনো ভাষায় বড়, সিম্বল ব্যবহার। ইউটিউব চ্যানেলের নাম কেমন হওয়া উচিত? দেখি কি অ্যান্সার করছে সব। এ এ এ, নাইস। হোমওয়ার্ক থাকবে, অনেক কিছু ডিসকাশন আছে শেষের দিকে এখনো। আমি একটু কোশ্চেন অ্যান্সারটা করে নিই। চ্যানেল ডেসক্রিপশনের প্রধান উদ্দেশ্য কি? ভিউ বাড়ানো, চ্যানেল পরিচয় দেওয়া, থাম্বনেল সাজানো, শর্টস বানানো, কোনটা? তাহলে কি কোশ্চেনে আসে একটু কথা বলে নিই। তাহলে একটা জিনিস মাথায় নাও, তোমরা বলো যে শুধু তোমরা ভিউ কেন হচ্ছে না, ভিউ কেন হচ্ছে না? ভিউ কি করে আসবে? আমরা নিজেদের পরিচয় করতে পারি না, আমরা ডেসক্রিপশন সাজাতে পারি না, আমরা এসইও করতে পারি না, আমরা কিওয়ার্ড সাজাতে পারি না, আমাদের ভিউ আসবে? হ্যাঁ কি না? তোমাদের কি মনে হচ্ছে ভিউ আসবে? জানতামই না এই। তাহলে ভিউ তখনই আসবে, মানুষ চেনে কখন? যখন নিজের একটা বেস তৈরি হয়, পরিচয় তৈরি হয়। তাহলে নিজের বেসটা তো বানাতে হবে। নিজের বেসটাকে ভালো করে বানাও, আশা করি 14 দিনে তোমাদের সেই বেস তৈরি হয়ে যাবে। তারপর কন্টিনিউয়াসলি তোমরা ক্লাস করতে থাকো, মানে প্র্যাকটিস থাকো, যে রেজাল্টটা পাবে আশা করি কিছু তো হবে, একদম তো ফাঁকা তো হবে না, সব ঠিক করতে হবে। ঠিক। নেক্সট, চ্যানেল টিলর দেখানো হয় কাদের? আজকে এটা কিন্তু দারুণ অ্যান্সার। রিটার্নিং সাবস্ক্রাইবারদের, যারা চ্যানেল ব্লক করেছে, নতুন দর্শকদের, আর পেড ভিউয়ার্সদের। কাদের লাগে? এ বি সি ডি। দেখি এই অ্যান্সারটা তো অনেকবার। তাহলে তুমি ভাবো আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা সবাই নতুন দর্শকদের, স্যার নতুন দর্শকদের কাছে পৌঁছে দিন, নতুন দর্শকদের কাছে যেতে চাইছি। কি করে যাবে? যেতে গেলেও তো তার তো একটা প্রপার ওয়ে লাগবে, তাই না? এমডি আজিজ, ভুল অ্যান্সার, এ না। তাহলে এটাও সি অ্যান্সার। ঠিক আছে, মানে নতুন দর্শক নট সাবস্ক্রাইব করে রেখেছে যারা, তাদের দিকে আমাদের এটা করতে হবে, যাবে। স্পটলাইট ভিডিও কেন দরকার? সাবস্ক্রাইব হারানোর জন্য দরকার, নতুন মানুষকে দেখানোর জন্য, পুরানো দর্শককে নতুন ভিডিও দেখানোর জন্য, চ্যানেল ডিলিট করার জন্য? তাহলে স্পটলাইট কেন দরকার বলো? এই স্পটলাইট, আমার আমার এতদিনের এক্সপিরিয়েন্স, আমি যতটুকু বুঝেছি, ট্রেলারের থেকে স্পটলাইটটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। ট্রেলার এবং স্পটলাইট দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার অ্যাজ এ পার্সোনাল ওপিনিয়ন স্পটলাইট বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন অ্যাডভান্স লেভেলের এসইও করি বা চ্যানেলের অ্যানালিটিক করি, তখনকার রেজাল্টের কথা বলছি সেই হিসাবে।
কারণ এখনো পর্যন্ত তোমরা যা শিখেছো এই 4 দিনের ক্লাসে মাত্র ইউটিউব অ্যালগোরিদমের 1% শিখেছো, জাস্ট 1%। 14 দিনে হয়তো ম্যাক্সিমাম 5% শিখতে পারবে না। তাহলে এই যে ম্যাক্সিমাম যে অ্যানালিটিক করে আমরা বুঝেছি যে স্পটলাইটটা কিন্তু টেলরের থেকেও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হোম পেজে সর্বাধিক কয়টি সেকশন যোগ করা যায় বলো? সব দেখো ক্লাস রিলেটেড, এ বি সি ডি। 12 দেখেছো? তাহলে পুরো কোশ্চেন অ্যান্সারও যদি ঠিকঠাক ভাবে দাও তাহলে কিন্তু অনেক ডাউট ক্লিয়ার হয়ে যায়, তাই না? তাহলে বারবার বলছি, মোটামুটি ভাবে যতটুকু নলেজ নিচ্ছ এই 1% নলেজ নিয়েও তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে, কিন্তু সেটাও ভালো করে নাও। 14 দিন ধরে অনেকটাই কিছু দেবো। চলো মোটামুটি এরপরে আমরা একটা হোমওয়ার্ক ডিক্লেয়ার করে দিই, কোশ্চেন অ্যান্সারে আসি। অ্যাসাইনমেন্ট যে হোমওয়ার্কটা আছে, আগের দিনে যে হোমওয়ার্কটা দেয়া ছিল সেটা আমাদের প্রিয়ব্রত স্যার আরো একবার আপনাদের দিয়ে দেবে। ওই হোমওয়ার্কটা আপডেট করবেন পুরোপুরি ভাবে। চ্যানেল আপনার সমস্ত বিস্তারিত ছোট ছোট কোশ্চেন থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে আপনারা সেগুলো সলভ করবেন, করে পাঠাবেন এক্সেল শিটের মাধ্যমে। জব পারবো পরে আমাদের পুরো টিম মিলে কোম্পানির তরফ থেকে আপনাদের চেক করে দেওয়া হবে। গ্রুপে সেন্ড করবেন স্যার। মোটামুটি এই যে কুইজ করিয়ে হোমওয়ার্ক দিয়ে আপনাদের কি ভালো লাগবে? হোমওয়ার্ক কি দেওয়া বন্ধ করে দেবো না হোমওয়ার্ক থাকবে বলুন তো? এই তো লিঙ্ক দিয়ে দিয়েছে, দারুণ। একটা মজার ছলে হচ্ছে তো, থাকুক। কন্টেন্ট ক্রিয়েশন মানে রসে ভরা হতে হবে, সে বয়স হোক বা কম বয়স হোক। বুঝতে পেরেছেন? একটু রসিয়ে রসিয়ে চিন্তা ভাবনা করবেন, দুই একটা গল্প গাথা করবেন, গার্লফ্রেন্ডকে পাশে নেবেন, ফোনে হাজবেন্ডকে ফোন করবেন, কি গো কেমন আছো, একটু চলো গল্প করতে করতে আমার কোশ্চেন গুলো সলভ করে দিন। একটু প্রেম ভালোবাসা করতে করতে কাজগুলো করে মজা পাবে। কন্টেন্ট ক্রিয়েশন মানেই তো তাই। চলো আমরা একটু কোশ্চেন অ্যান্সার সরাসরি নিই, গল্প কথা করতে করতে। প্রিয়ব্রত স্যার চলে আসুন, দেখি ছেলেগুলোদের সাথে একটু আলোচনা করি। শুরু হোক আজকের সেশন। সবাই হাত নামিয়ে নাও, তারপরে প্রিয়ব্রত স্যার যেই বলবে সাথে সাথে হাত তুলবেন, তারপরে আমরা সব একটু নিজেদের মধ্যে আলাপ করব। আমরা আজকে সবাইকে বলে রাখি, প্রত্যেকে কিন্তু একটা করে প্রশ্ন করবেন প্লিজ। আর একটা প্রশ্ন করে দীর্ঘায়িত করবেন না, তাতে করে স্যার আমাদের এক্সপার্ট টিম যারা রয়েছেন তারা আরো বেশি মানুষের প্রশ্নের উত্তর দেবেন। আর ক্লাস রিলেটেড প্রশ্ন তাহলে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আমাদের সাপোর্ট টিমকে ফোন করলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পান এবং তারা যথেষ্ট যত্ন নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। লাইভে যখন একটি প্রশ্ন করবেন আর ক্লাস রিলেটেড প্রশ্ন সবাই। এবারে আমি যখন হাত রেজ করতে বলবো তখন আপনারা হাত রেজ করবেন। আপনারা হাত রেজ করুন এখন।